না, দেখ খুলনা আসতে পারলে দৌড়াতে পারবানি। Some important things in front of you. Okay. আচ্ছা, প্রথম ক্লাসে আমরা ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? নার্সিনা আপা? How are you, sir? আই এম ফাইন, অ্যান্ড ইউ? I'm also fine, sir. Okay, thank you. And I hope you will try your best for your next interview or viva. Okay? চেষ্টা করতে হবে, একটা চাকরি হয়নি তো কি হয়েছে, পরবর্তীতে আরো ভালো কিছু ওয়েট করছে। হুম। এখন থেকে কনভারসেশন করাবো রেগুলার ওয়েতে, দেখবেন কিভাবে চাকরির ইন্টারভিউতে কথা বলতে হয়, কিভাবে এয়ারপোর্টে কথা বলতে হয়, কিভাবে শপিং কমপ্লেক্সে শপিং মলে গিয়ে কথা বলতে হয়। আমরা এই বিষয়গুলো দেখবো। হ্যাঁ, আমরা কিন্তু গ্রামার এখানে আমরা সবাই পারি, কম বেশি গ্রামার পারি, কিন্তু আমরা পারি না হচ্ছে কথা বলতে। আমরা পারি না শুদ্ধভাবে ইংরেজি লিখতে। তো আমরা সেই জায়গাটা খুব ভালোভাবে কভার করব। তো কথা না বাড়িয়ে ক্লাসটাতে চলে যাই। আমি প্রথমে আমাদের প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে ইউজ অফ উড। আমি একটা আগে একটা ক্লাস এটা নিয়েছি, আমাদের খুব প্রয়োজন। কারণ কথা বলতে গেলে এই উড ভার্বটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। নেটিভ স্পিকার যারা ইংলিশ নেটিভ স্পিকার, এরা কিন্তু উডের ব্যবহারটা খুব বেশি পরিমাণে করে থাকে। এই উডটা হচ্ছে বহুরূপী একটা ভার্ব, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ব্যবহৃত হয়। এবং এই উডটা হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। উড হচ্ছে মূলত একটি মডাল অক্সিলারি ভার্ব। সাধারণত মনের এই ভার্বগুলো মনের বিভিন্ন ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। সে কারণেই এই ভার্বগুলো বাক্যে বিভিন্নভাবে বসে বিভিন্ন অর্থ দিয়ে থাকে। এখন আমরা দেখব উড ভার্বের বিভিন্ন প্রকার ব্যবহার সম্পর্কে। এই যে উড ভার্বটার যে বিভিন্ন ব্যবহার রয়েছে, সেইটা সম্পর্কে আমরা এখন একটু দেখি। খুব মন দিয়ে আমরা দেখব, ছোট্ট একটা ক্লাস, কিন্তু এই উড ভার্বটা না হলে আমরা কথা বলতেই পারি না। আমাকে সবাই শুনতে পারছেন স্পষ্টভাবে? ক্যান ইউ হেয়ার মি? Sir. ওকে, কোনো সমস্যা হলে একটু বলবেন। তো বলা হচ্ছে পজিবিলিটি, সম্ভাবনা অর্থে। আমি কিন্তু এটা পড়ানোর পরে কোশ্চেন করব, আপনাদের উত্তর দিতে হবে। সম্ভাবনা অর্থে উডের ব্যবহার করা হয় কেমন? আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ। আমি আগামী মাসে ঢাকায় যাব। ঢাকায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, দেখেন এখানে যদি বাক্যটা আমরা এভাবে করি, আই উইল গো টু ঢাকা নেক্সট মান্থ, এটাও কিন্তু একটা হয়। আপনি জাস্ট একটা টেন্সের ব্যবহার ফিউচার ইনডেফিনিটে বললেন যে আমি আগামী মাসে ঢাকায় যাব, আমি একটু পরে ভাত খাবো। কিন্তু এখানে উড ব্যবহার করেও বাক্যটা আমরা করতে পারি। আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ। ইউ উড ফাইন্ড অল ফ্লাওয়ার ফ্রম দ্য মার্কেট। ইউ উড গেট অল ক্লিয়ার কনসেপ্ট ফ্রম দিস লেসন। বলা হচ্ছে ইউ উড তুমি পাবে, গেট ইউড গেট তুমি পেতে পারো, অল ক্লিয়ার কনসেপ্ট ফ্রম দিস লেসন, এই লেসনটা পড়লে। হ্যাঁ,
কনসেপ্টটা পেতে পারো একদমই। তো এখানে যখন সম্ভাবনা পসিবিলিটি থাকবে তখন আমরা উডটা ব্যবহার করতে পারি। রিকোয়েস্ট অর্থে অনেক সময় আমরা উডের ব্যবহার করি, রিকোয়েস্ট করব। কেমন রিকোয়েস্ট দেখেন, উড ইউ প্লিজ ল্যান্ড মি সাম মানি। হুম। এই জন্য দেখেন আমরা কথা বলতে গেলে এই উডের ব্যবহারটা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে করে থাকি, কিন্তু আমরা এটা জানি না যে এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। তো সেই জায়গাটা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। মনে করেন আপনি আপনার কলিগ পাশাপাশি অফিসে পাশাপাশি ডেস্কে বসে আছেন, আপনার কলমের কালি শেষ হয়ে গিয়েছে, আপনি তাকে বলছেন উড ইউ প্লিজ লেন্ড মি ইউর পেন, উড ইউ প্লিজ লেন্ড মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম দিবেন বা কলম দিতে পারো। তাহলে এখানে আমরা অনুরোধ অর্থে, অনুরোধ করছেন, এটা জোরের কোনো বিষয় না, জোর করা হচ্ছে না, অনুরোধ। উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, তুমি কি দয়া করে দরজাটি বন্ধ করবে, জানালাটি। উড ইউ প্লিজ গো উইথ মি, মনে করেন আপনার বাসায় আমি বেড়াতে গিয়েছি হ্যাঁ, যে আমি আপনার বাসায় বেড়াতে গিয়েছি বা এক জায়গায় দেখা হলো, বলছেন যে উড ইউ প্লিজ গো উইথ মি, আপনি কি আমার সাথে যাবেন। উড ইউ প্লিজ রিডিউস রিডিউস দ্য ভলিউম, আপনি বই পড়ছেন, কেউ আপনার পাশে অনেক ভলিউমে অনেক সাউন্ডে গান শুনছে, কমাই দিতে বলছে, থ্যাংক ইউ, বলছে উড ইউ প্লিজ রিডিউস, রিডিউস মানে হচ্ছে কমানো। উড ইউ, হ্যাঁ, উড ইউ প্লিজ রিডিউস দ্য ভলিউম, ভলিউমটাকে একটু কমাই দিবেন। দেখেন এখান থেকে শুধু এই রিকোয়েস্ট জাতীয় আপনি আরও ব্যবহার করতে পারেন। কেমন, আপনি নতুন একজনের সঙ্গে দেখা হয়েছে আপনার বাসায় বা রাস্তায় বা অন্য কোথাও, আপনি তার নামটা জানেন না বা অল্প অল্প মনে আছে, তো আপনি তাকে বলছেন উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম। হুম। দেখবেন ফরেনারদের সাথে আপনার দেখা হয়েছে বা আপনি কখনো গিয়েছেন কোনো ফরেন কান্ট্রিতে, সেখানে আপনি বলছেন যে উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, উড ইউ প্লিজ টেল মি ইউর এজ, আপনার বয়স কত, উড ইউ প্লিজ টেল মি দ্য অ্যাড্রেস অফ মিস্টার রহিম, মিস্টার রহিমের বাসার ঠিকানা আমাকে বলবেন। তাহলে এখানে এই বাক্যগুলো উড ব্যবহার করব, অর্থাৎ যখন কাউকে আমরা অত্যন্ত ভদ্রতার সাথে অনুরোধ করব তখন আমরা রিকোয়েস্ট স্বরূপ উড ব্যবহার করব। আমরা অপিনিয়ন, মতামত চাওয়ার জন্য আমরা উড ব্যবহার করতে পারি, মতামত চাচ্ছি কিভাবে, উড ইউ জয়েন উইথ মি দিস পার্টি। মনে করেন আজকে নববর্ষ উপলক্ষে ফার্স্ট 31 ডিসেম্বর, 31 জানুয়ারি যেটাকে বলা হয়, পহেলা জানুয়ারিতে বা বাংলা নববর্ষে আমরা বিভিন্ন পার্টি করে থাকি, ছেলেমেয়েরা করে থাকে, বড়রাও অনেক সময় করি। তো বলছে উড ইউ জয়েন উইথ মি দিস পার্টি, আমার সঙ্গে এই পার্টিতে কি যোগদান করবেন। উড ইউ টেক সাম স্ন্যাক্স অর কফি, দেখেছেন SNACK, স্ন্যাক। হুম। এই স্ন্যাক মানে হচ্ছে যে কোনো সময়ের হালকা খাবার, যেমন আপনি, হ্যাঁ এটা হচ্ছে, মনে করেন আমরা প্রায় কিন্তু আমাদের এক একজনের এক এক রকম দৈনন্দিন রুটিন, আপনি হ্যাঁ অবশ্যই স্ন্যাক্স ব্রেক দেয়, হ্যাঁ হ্যাঁ। এটা কখন দেয়, আপনি সকালে নাস্তা করে, অনেকেই ব্যাংকে জব করে যারা, বা আপনিও হতে পারে বাসা থেকে নাস্তা করে বের হয়েছেন, এবার দুপুরের খাবারটা আমরা স্বাভাবিক অফিসে আমাদের ইন্টারভেল হয় হচ্ছে 1:30 বা 2টার দিকে, ব্যাংকে বা বিভিন্ন জায়গায়, এখন এত সময় তো, হ্যাঁ 1টা বা 2টার ভিতরে, তো এত সময় তো আমাদের না খেয়ে থাকা সম্ভব না। তখন আপনি ওই 11টা, সাড়ে 11টার দিকে হালকা একটা খাবার খেয়ে নিচ্ছেন, স্যান্ডউইচ হতে পারে, নুডলস হতে পারে, বা বাসা থেকে আপনি রুটি বা ডিম ভাজি করে নিয়ে গেলেন, আপনার ইচ্ছা মতো একটা হালকা খাবার, এটা পেট ভরবে না, জাস্ট হালকা করে, এটাকে বলা হচ্ছে স্ন্যাক্স। স্ন্যাক্স মানে হচ্ছে হালকা খাবার। হুম, দুপুরের খাওয়ার, মধ্যাহ্নভোজের আগে আমরা যে হালকা কিছু খেয়ে নেই, এটাকে স্ন্যাক বলে। তো বলছে উড ইউ টেক সাম স্ন্যাক অর কফি, আপনি কি কিছু স্ন্যাক্স বা কফি খাবেন। তাহলে এখানে মতামত চাচ্ছি যে আপনি কি কফি খাবেন না স্ন্যাক্স করবেন, আপনি কি পার্টিতে যোগদান করবেন। মতামত চাওয়ার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি, ওপিনিয়নের ক্ষেত্রে। এখানে 2টা বাক্য দিয়েছি, প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিস স্বরূপ আপনারা আরও বাক্য করলেও করতে পারবেন। লাইক অথবা ওয়ান্ট, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়ার জন্য লাইক অথবা ওয়ান্ট ব্যবহার করা হয়। বলা হচ্ছে যে ভদ্রতার সাথে কিছু আপনি চাচ্ছেন বা আপনি বলতে চাচ্ছেন বা কিছু করতে চাচ্ছেন, যেমন আপনি একটা মিটিংয়ে বসে রয়েছেন, একটা অনুষ্ঠান বা একটা মিটিং হচ্ছে আপনার অফিসের যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তো সেখানে আপনি বলছেন যে উড ইউ লাইক টু সে সামথিং, আপনি কি কিছু বলবেন। আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার, মিটিংয়ে আপনি বলছেন যে আই উড লাইক টু ডিসকাস, আমি চাই আলোচনা করতে কি, দ্য ম্যাটার, এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, এটা কিন্তু ব্যবহার করবেন, আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার। উড ইউ লাইক টু সে সামথিং, তুমি কি কিছু বলবে। তারপর বলছে উড ইউ লাইক টু টক উইথ মি, তুমি কি আমার সঙ্গে কথা বলবে। উড ইউ লাইক টু রিড উইথ মি, আপনি বই পড়ছেন, পাশে একজন বসে রয়েছে, বলছেন কি যে আপনি কি আমার সাথে পড়বেন, তখন কি বলতে হবে, উড ইউ লাইক টু রিড উইথ মি, উড ইউ লাইক টু রিড উইথ মি। এরপর দেখেন একটা স্ট্রাকচার হচ্ছে, সেটা হচ্ছে কন্ডিশনাল, আমি একটু একদিন হয়তো আপনাদের কন্ডিশনাল দেখিয়েছি, তো আবারও এটা ভালো করে দেখাবো, কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্সে উডের ব্যবহার করা হয়। যেমন উড ইউ মাইন্ড, এইটা আপনাকে একসঙ্গে বসাতে হবে, কি বসাতে হবে, উড ইউ মাইন্ড।
এই টোটালটা একসঙ্গে বসাতে হবে, উড ইউ মাইন্ড। এরপর কি হবে? উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ টু নাইট। আমাকে একজন বলছে, স্যার ক্লাসটা শেষ করে আপনার সঙ্গে আমি একটু পার্সোনালি কথা বলবো, আপনি কি কিছু মনে করবেন? তো বলছে উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবে বা তুমি কি কিছু মনে করবে, ইফ আই কল ইউ, ইফ আই কল ইউ টু নাইট, আজ রাতে যদি তোমাকে আমি ফোন করি। উড ইউ মাইন্ড ইফ আই ডু নট কাম উইথ ইউ, আমি যদি তোমার সাথে এখন না আসি, তুমি কি কিছু মনে করবে না তো? হুম। তাহলে এখানে বলা হচ্ছে উড ইউ মাইন্ড দিবেন, তারপর ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিটও হইতে পারে, পাস্ট ইনডেফিনিটও হইতে পারে। উড ইউ মাইন্ড ইফ আই রিড উইথ ইউ, আপনার সঙ্গে আমি যদি এখন পড়তে শুরু করি আপনি কি কিছু মনে করবেন? তাহলে এখানে উড ব্যবহারটা করব আমরা। এরপর স্ট্রাক। হুম হুম। অবশ্যই স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। আপনি ক্লাসটা লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখবেন দেখতে পারবেন। সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? প্লিজ লেট মি নো দ্যাট। ওকে আপু, আপনি একটু কেটে দেন, কেটে দিয়ে আবার জয়েন করেন, রিজয়েন করেন। তো বলা হচ্ছে যে উড ইউ মাইন্ড, এটা হচ্ছে উড ইউ মাইন্ডের একটা ব্যবহার, উড ইউ মাইন্ড প্লাস V4। এই V4টাকে বলা হয় আইএনজি ফর্ম। যেমন আমরা তিনটা করে ফর্ম মুখস্থ করেছি, ইট, এট, ইটেন। এরপরে হ্যাঁ, এরপরে V4 হচ্ছে ইটিং। হ্যাঁ, আইএনজি ফর্মটাকে বলা হচ্ছে ইটিং। আর V5টাকে বলা হয় থার্ড পারসন ফর্ম। ইয়েস, থার্ড পারসন ফর্ম, অ্যাবসলিউটলি রাইট। যেমন ইট, এট, ইটেন, এই গেল V1, V2, V3। ইটিং হচ্ছে V4। আর থার্ড পারসন ফর্ম হচ্ছে ইটস, ইটস। হ্যাঁ, যেমন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ওই V5 ফর্মটা ব্যবহার করি। হ্যাঁ, যেমন যদি বলি রিনা ভাত খায়, রিনা ইটস রাইস, এই ভার্বের পরে এস বা ইয়েসটা দিতে আমরা প্রায়ই দেখেছি ভুলে যাই। কিন্তু এটা করতে করতে যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গাটার ভুল হবে না। তাহলে এগুলো কি করতে হবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন, এই যে ক্রিকেট প্লেয়ার, আমরা জানি আর্জেন্টাইন একজন সুপারস্টার রয়েছে লিওনেল মেসি, সারা বিশ্বব্যাপী সবাই তাকে চিনি, তাই না? অনেক দেশের প্রধানমন্ত্রীকে আমরা চিনি না, কিন্তু একজন ভালো ফুটবলার, একজন ভালো ক্রিকেটার, বা যারা স্টার রয়েছে, যারা সেলিব্রিটি, এদেরকে কিন্তু আমরা চিনি। মাইকেল জ্যাকসন ছিলেন। তো এই যে লিওনেল মেসি, এ যখন মাঠে খেলে, সবাই কিন্তু আমরা তার খেলাটা খুব উপভোগ করি। তো এইটা কি একদিনে হয়েছে? ওর কাছে যদি শুনে দেখেন তাহলে বুঝতে পারবেন সে কতটা পরিশ্রম করে এই পর্যায়ে এসেছে। তো ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলেও ঠিক তাই। আমি তো আপনাদের সঠিক করে পথটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু অনেকেই দেখেছি আমাকে কাজ করে পাঠায়, বাড়ির কাজ, হোসনে আপা অনেকেই পাঠায়। হ্যাঁ, এটা ইসে পাঠাবেন, আগামীকাল শুক্রবার আছে, সময় পেলে পাঠাবেন কালকে। হ্যাঁ হ্যাঁ, ছুটি থাকবে, কালকের দিনে পাঠাবেন। আমি তো বলে থাকি যে ছুটির দিনগুলোতে একটু বেশি প্র্যাকটিস করবেন, অন্য সপ্তাহের। বলেন। হুম হুম। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আগের থেকে আপনার অনেক ডেভেলপ হয়েছে এবং হবে, কারণ আপনি যে সময়টা দিচ্ছেন। দেখেন, একটা প্রবাদ রয়েছে, পরিশ্রম কখনো বিফল হয় না। আপনি এখানে যে 5টা মিনিট সময় দিবেন, সেই 5 মিনিটের ফলাফল উপরআল্লাহ আপনাকে দিবে। আপনি যে কোনো সেক্টরে আপনি পরিশ্রম করবেন, সেখান থেকে ভালো কোনো আউটকামিং আসবেই আসবে। যাই হোক, তো এখানে বলা হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস V4, অর্থাৎ আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। উড ইউ মাইন্ড এই পর্যন্ত আমি ব্যবহার করব সর্বদা। উড ইউ মাইন্ড, দেখেন এই শীটটা যদি আমরা একটু কাভার করতে পারি ভালোভাবে, কথা বলাটা আমাদের অনেক সহজ হবে। তো বলছি যে উড ইউ মাইন্ড এই পর্যন্ত দিলাম, এরপর প্লের সঙ্গে আইএনজি যুক্ত করলাম, প্লেয়িং। উড ইউ মাইন্ড প্লেয়িং ক্রিকেট উইথ আস, আপনি কি বা তুমি কি আমাদের সাথে ক্রিকেট খেলতে কিছু মনে করবে? উড ইউ মাইন্ড সিটিং উইথ দেম। হ্যাঁ, উড ইউ মাইন্ড, এরপর আইএনজি দিব, ভার্বের সঙ্গে আইএনজি, সিটিং। উড ইউ মাইন্ড, হ্যাঁ, উড ইউ মাইন্ড সিটিং উইথ দেম, তুমি কি তাদের সাথে বসতে কিছু মনে করবে? উড ইউ মাইন্ড ডান্সিং উইথ দেম, তুমি কি তাদের সাথে নাচতে কিছু মনে করবে? উড ইউ মাইন্ড রিডিং উইথ মি, তুমি কি, আমি বই পড়ছি, তুমি কি আমার সাথে পড়তে? হ্যাঁ, এটা ডান্সিং হবে, সরি, ডাইন একটু লিখে দেই। হ্যাঁ, DANCING। হুম, DANC, ও বড় হাতে রেখেছে, DANCH, ডান্স বানান হচ্ছে কি, DAN, তারপর CHING। এবার ঠিক আছে, যাই হোক। তো বলা হচ্ছে উড ইউ মাইন্ড ডান্সিং উইথ দেম, উড ইউ মাইন্ড রিডিং উইথ মি। তো এই বাক্যগুলো আমরা উড ইউ মাইন্ডের পরে V4 ব্যবহার করব, তারপর অবজেক্ট দিব।
এখানে আমরা এটা ব্যবহার করে করতে পারি। এরপর আরেকটা রয়েছে পাস্ট অফ উইল। উইলের পাস্ট ফর্ম হিসাবে আমরা অনেক সময় ন্যারেশন করার ক্ষেত্রে ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করি, তখন কিন্তু এই উইলের পাস্ট ফর্ম হিসাবে আমরা অনেক ক্ষেত্রে উড ব্যবহার করি। এটা কেমন হয় দেখেন, হি সেইড দ্যাট, সে বলেছিল যে। হি সেইড দ্যাট, আমি ন্যারেশনের উপরে দ্রুত একটা ক্লাস নিব, এটা আমাদের কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন পড়ে। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, হ্যাঁ, আমরা এটা 9-10-এ অনেকেই করেছি, এই উক্তিটা প্রয়োজন আছে। হি সেইড দ্যাট, সে বলেছিল যে হি উড বি গোয়িং ফর দ্য পার্টি, সে পার্টিতে যেতে থাকবে। টিনা সেইড দ্যাট হি উড কাম লেট টুডে। রহিম সেইড দ্যাট হি উড গো টু ঢাকা নেক্সট মান্থ। তাহলে এই জায়গাগুলোতে আমরা উডের ব্যবহার করি। আচ্ছা, আরও একটা দেখাচ্ছে, বলছে যে অতীতকালের কোনো অভ্যাসগত ঘটনা, অতীতকালের কোনো অভ্যাসগত ঘটনা বোঝাতে সাধারণত ইউজ টু এর ব্যবহার করা হয়। ইউএসইডি, ইউজড টু, এটা আমরা পড়েছিলাম। যেমন আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে। হ্যাঁ, আমি প্রতিদিন নদীর তীরে হাঁটতাম, আমি প্রতিদিন নদীতে গোসল করতাম, আমি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যেতাম। তাহলে এটা এখানে আমরা ইউজ টু ব্যবহার করব অতীতকালের যখন নিয়মিত অভ্যাস হবে। কিন্তু এটা কেবলমাত্র প্রথম বাক্যতেই ব্যবহার করা ভালো এই ইউজ টুটা। তারপর থেকে যদি সেকেন্ড কোনো বাক্য থাকে, উডের ব্যবহার করাটাই বেশি সুন্দর হয়। কেমন একটু আমরা দেখি। বলা হচ্ছে ইউ সরি উই ইউজ টু প্লে এভরিডে, আমরা প্রতিদিন খেলতাম। খেলার পর কি করতাম, দেন আই উড গো টু মাই ফ্রেন্ডস হোম, খেলা করে আমি আমার বাসায় না এসে আমার বন্ধুদের বাসায় যেতাম। বলছে দেন আই ইউজড, সরি আই উড গো টু মাই ফ্রেন্ডস হোম, তারপর আমি কি করতাম, খেলা শেষ করার পরে আমি আমার বন্ধুর বাসায় যেতাম। প্রথমে আমরা ইউজ টু ব্যবহার করেছি, উই ইউজ টু প্লে এভরিডে। দেন তখন আই উড গো টু মাই ফ্রেন্ডস হোম, বন্ধুর বাসায় যেতাম, হ্যাঁ। তারপর রয়েছে আই উড ওয়াচ টিভি, হ্যাঁ, আই উড কাম ব্যাক হোম। এখানে দেখেন উডের অর্থটা কি দিচ্ছে, এখানে উইল না দিয়ে তার একটা পাস্ট ফর্ম ব্যবহার করেছি, যে আমি আমার বন্ধুর বাসায় যেতাম, সেখানে টিভি দেখতাম, এবং টিভি দেখা শেষ হলে আফটার দ্যাট, তারপর আই উড কাম ব্যাক টু হোম। আই উড কাম ব্যাক, হোমের আগে টু হবে না, এখানে হোম হবে। আই উড কাম ব্যাক হোম, তারপর আমি বাড়িতে ফিরে আসতাম। আরও একটু দেখেন, ইফ আই ওয়েন্ট, যদি আমি যেতাম, এই যে কন্ডিশনাল সেন্টেন্স চলে এসেছে। ইফ আই ওয়েন্ট, যদি আমি যেতাম তাহলে কি হতো, তাহলে হি উড কাম, সে আসতো। হি উড কাম, সে আসতো। ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড, হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে উড়তাম। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু উডের ব্যবহার দেখেন, যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড আই উড, এই যে উডের ব্যবহার, আমি আকাশে উড়তাম। ইফ আই ওয়ার ইউ আই উড প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে, আমি যদি তোমার জায়গায় হতাম, আমি প্রত্যেকদিন এটা প্র্যাকটিস করতাম। তারপর গিভিং প্রায়োরিটি, কাউকে প্রাধান্য দিতে আমরা অনেক সময় উড ব্যবহার করি। উড ইট বি ওকে ইফ আই কল ইউ আফটার, এখানে প্রাধান্য দিচ্ছে যে যদি এটা ঠিক থাকে আমি তোমাকে 10 মিনিট পরে ফোন করব। উড ইট বি ফাইন, এটা ভালো হবে, ইফ শি কাম উইথ মি, যদি সে আমার সাথে আসে। মেইনলি আমাদের এই ব্যবহারগুলো একটু মনে রাখবেন, পজিবিলিটি, রিকোয়েস্ট, ওপিনিয়ন, আর লাইক বা ওয়ান্ট। যেমন বলছে যে আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমি বিষয়টা সম্পর্কে জানতে চাই। দেখবেন অনেকে আমাকে লেখে যে আমি অনেক সময় দিতে ভুলে যাই, পিডিএফ বা ক্লাস রেকর্ড একটু দিতে দেরি হয়, বা আমার কোনো সমস্যা থাকলে আমি একদিন পরেও দিই, এমনও দুই একবার হয়ে থাকে। বেশিরভাগ আমি রাতেই আপলোড করি, কিন্তু কেউ আমাকে বলে অনেক সময় যে স্যার পিডিএফটা যদি একটু দিতেন। এটা উড ব্যবহার করে বলা যায়, স্যার উড ইউ প্লিজ সেন্ড মি দ্য পিডিএফ, বা হ্যাঁ, বা প্লিজ উড ইউ সেন্ড মি দ্য পিডিএফ, স্যার আপনি কি অনুগ্রহ করে পিডিএফটা পাঠাবেন। তাহলে এখানে আমরা উডের ব্যবহার করতে পারি। এই যে এখানে আপনি অনুরোধ করছেন আমাকে, উড ইউ প্লিজ, যেমন বলছে উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, মনে করেন আপনার কাছে টাকা নেই, কারো কাছে আপনি টাকা ধার চাইছেন, তাকে আপনি ইংলিশে বলছেন উড ইউ প্লিজ, অনুগ্রহ করে লেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা ধার দেবে। তাহলে এই যে অনুরোধ, তো আমাকে অনুরোধ করে আপনারা অনেক সময় এটা লিখবেন যে উড ইউ প্লিজ সেন্ড মি দ্য পিডিএফ, বা নাম উল্লেখ করে দিবেন এই পিডিএফ, এই ফাইল, তাহলে আমি সেটা দিয়ে দিব। তাহলে এখানে আমরা লিখতে গেলে বা বলতে গেলে আমরা এখানে উডের ব্যবহারটা করব। এই উডের ব্যবহারটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব বেশি হয়ে থাকে, কারণ দেখবেন নেটিভ স্পিকাররা প্রচুর পরিমাণে এই উড ব্যবহার করে, উডের ব্যবহারটা করে ওরা কথা বলে। তো নেক্সট আমরা আজকে একটু কনভারসেশনে চলে যাচ্ছি। এখানে আমরা
এইটার উপর একটু কথা বলতে চাই, খুব সুন্দর একটা প্লট কথা বলার জন্য। বলছে সাপোজ, মনে করো, ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেমড আবির। মনে করো তোমার একজন বন্ধু, তার নাম হচ্ছে আবির, হু ইজ অলওয়েজ ইউজিং ফেসবুক। হ্যাঁ, সে সর্বদা ফেসবুক ব্যবহার করছে। ইদানিং দেখা যায় যে অনেক ছেলেমেয়েরা কিন্তু ফেসবুকের প্রতি অত্যন্ত নেশাগ্রস্ত। অলদো ফেসবুক হ্যাজ সাম মেরিটস। হ্যাঁ, হ্যাজ সাম মেরিটস। এই অলদো মানে হচ্ছে যদিও, যদিও ফেসবুকের কিছু মেরিটস মানে সুদিক রয়েছে, ভালো দিক, ভালো দিক আছে, হ্যাঁ, ইট হ্যাজ সাম ডিমেরিটস টু, এর কিছু খারাপ দিকও আছে। নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য গুড অ্যান্ড ব্যাড সাইডস অফ ফেসবুক। আচ্ছা, এখন আমরা ডায়লগে না গিয়ে এখানে আমরা নিজেদের মতো করে বলতে পারি, ডায়লগটা অবশ্যই দেখব, তবে আমরা এটা বলতে পারি ফেসবুকের মেরিটস অ্যান্ড ডিমেরিটসটা কি। যেমন আমি একটা পয়েন্ট বলে দেই, দেখবেন ফেসবুক হচ্ছে গুজবের কারখানা। কারণ এখানে অনেক ফেক নিউজ ছড়িয়ে পড়ে, অনেক আইডি হ্যাক করে বা বিভিন্নভাবে, রাজনৈতিক হোক সামাজিক হোক, আমি দেখেছি বিভিন্ন রকমের গুজব কিন্তু সহজে ছড়িয়ে পড়ে এই ফেসবুকের মাধ্যমে। আমরা অনেকে সেটা সত্য বলেও ভেবে নেই, যারা নতুন ফেসবুক ব্যবহার করে বা এই সংবাদটার উৎস কোথা থেকে এটা না জেনে না বুঝে আমরা অনেক সময় সেটা লাইক কমেন্ট করে বসে থাকি। তো এইটাও কিন্তু এর একটা ডিমেরিটস। আবার মেরিটস কি কি হতে পারে, যেমন দেখবেন আমার প্রোফাইলে আমি অনেক সময় আমার জীবনের ভালো কোনো অর্জন যদি থাকে বা আমার মনের ভিতরে ভালো কোনো কিছু যদি আসে চিন্তা ভাবনা, আমি সেটা ফেসবুকে লিখে থাকি। তো এইটা হচ্ছে একটা ভালো দিক। ফেসবুকের মাধ্যমে আমরা যে কোনো সংবাদও কিন্তু মানে ভালো যে সংবাদ অরিজিনাল, এটা আমরা দ্রুত পেতে পারি। ফেসবুকের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, বেশিরভাগ আমরা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি, কিন্তু ফেসবুকের মাধ্যমেও করতে পারি। ফেসবুকের মাধ্যমে আমরা একে অন্যের ছবি দেখতে পারি। ফেসবুকটার নামই হয়েছে মূলত, ফেস মানে হচ্ছে মুখমণ্ডল, আর বুক মানে হচ্ছে বই, অর্থাৎ এই ফেসবুক মানে হচ্ছে মুখের বই। বাংলাদেশে প্রায় দেখবেন 4 থেকে 5 কোটি বা 10 কোটি আইডি রয়েছে। এখানে কেউ নিজের ছবি দেয়, কেউ হয়তো ফুলের ছবি বা অন্য ছবি দেয়। তো যাই হোক, এটা হচ্ছে মূলত যার যার একটা প্রতিচ্ছবি। তো এই ফেসবুকটা নিয়ে আমরা একটু এখন কথা বলবো, হ্যাঁ, মানে ইনস্ট্যান্টলি কথা বলতে হবে যে ফেসবুকটা কি, আমরা কেন ব্যবহার করি, এর মেরিটস অ্যান্ড ডিমেরিটস কি। আমাদেরকে এইভাবে কথা বলতে হবে। তো প্রথমে কে বলবেন? ফেসবুকের মেরিটস নিয়ে বলতে পারবেন, মেরিটস বা ডিমেরিটস? আপা বলবেন বা নাসরিন আপা? শুরু করেন, শুরু করলে আমি হেল্প করব, কতটুক পারবেন বলেন, প্রেজেন্টেশন দিতে হবে। হুম। স্যার, হোসনে হোসনে আপা আগে বলুক, আমরা তো আসলে এইভাবে আচ্ছা, এখানে রুমা আপা রয়েছে, রুমা আপা কোনো কথাই বলছে না। আপা, আর ইউ ইন দ্য ক্লাস? হ্যালো স্যার। হ্যাঁ, ভালো আছেন? আপনি ক্লাসে আছেন? জি স্যার। আচ্ছা, যাই হোক, আপনি ক্লাসে রয়েছেন, অনেক ধন্যবাদ। আজকে এমনি অনেক কম জয়েন করেছে। আচ্ছা, তো দেখেন, এটা বলতে পারেন যে আই হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট, আই ইউজ ফেসবুক, it has some merits and demerits. Now I am describing the merits of Facebook. আমি এখন ফেসবুকের মেরিটস গুলো বলছি, তারপর বলবেন ফেসবুকের ডিমেরিটস। দেখেন, কথা বলাটা যদি শুরু করেন, দেখবেন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে পারতেছেন। কিন্তু যদি কথা না বলা হয়, যদি আমরা লজ্জা করি, আমরা ভয় করি, হবে না। হুম। এভাবে কিন্তু, ফাতেমা আপা রয়েছেন, প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? জি স্যার, আসছি স্যার। হ্যাঁ, আপনি একটু কি বলবেন, এই যে ফেসবুক আমি কেবল যেটা পড়াচ্ছিলাম, নিশ্চয়ই আপনি শুনেছেন আজকের আমাদের প্লট যেটা টপিকস, সেটা হচ্ছে ফেসবুকের সুবিধা এবং অসুবিধা। এইটা নিয়ে কি একটু কথা বলা যাবে? অবশ্যই। ওকে। Actually, হুম। I can speak হুম। some Facebook হ্যাঁ, married and unmarried. ডিমেরিট। হুম। About হুম। married and unmarried. হুম। Demerits. স্যার, দিক ডিমেরিটস। কি বলবো? দিক হুম। হুম। বলতে কি বুঝায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার, দিক বলতে কি বুঝায়? দিক, এটা আপনি দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা ডেস্টিনেশন বলতে পারেন বা কোনো ওয়ে বলতে পারেন। Um, Facebook married and unmarried. Wait, হুম। demerits. হুম। Oh, I call হুম। Facebook. I have a Facebook. I use this Facebook. হুম। Facebook have many হুম। married. হুম। ফেসবুক হ্যাজ সাম মেরিটস অ্যান্ড ডিমেরিটস। আই হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট। কথাটা এভাবে বলবেন, আই হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। ইট ইজ
ইন মাই নেম, এটা আমার নামেই রয়েছে। অ্যান্ড আই ওপেন্ড ইট অ্যাবাউট 5 ইয়ার্স এগো অর 10 ইয়ার্স এগো। যে যখন আইডি খুলেছিলেন কত বছর আগে এটা একটু মনে করে বলতে হবে। তারপর বলবেন এভরিডে আই ইউজ ইট অ্যাট মাই লেজার টাইম। প্রতিদিন আমি এটা ব্যবহার করি আমার অবসর সময়ে। অ্যান্ড ইট ইজ দ্য ভেরি বা ইটস অ্যান ইম্পর্ট্যান্ট প্লট ফর মাই কি বলা যায় এনজয়মেন্ট। অ্যান্ড আই সি অর আই কন্ট্যাক্ট উইথ মাই রিলেটিভস থ্রু ফেসবুক। অ্যান্ড ইট হ্যাজ সাম ডিমেরিটস টু। সামটাইমস উই ক্যান সি সাম ইল্লিগাল নিউজ অর ফেক নিউজ অন ফেসবুক। কখনো কখনো আমরা ফেসবুকে কিছু খারাপ সংবাদ অথবা ফেক নিউজ ভুয়া খবর দেখতে পাই। ইট hampers our mind and our society. Most of the people in the world use Facebook, and I also use Facebook, uh, and we have to use this of our leisure time. But most of the teenage people in our country, they are addicted to Facebook because they use it from morning till evening up to late night। আপ টু লেট নাইট মানে হচ্ছে মর্নিং টু ইভিনিং। দেখবেন বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানে সমাজ বিজ্ঞানীরা বা এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু চলে আসে। এখন ছেলে মেয়েদের লেখাপড়া একেবারে নষ্ট হয়ে গিয়েছে, মানে গোল্লায় গিয়েছে যেটাকে বলা হয়, গন টু ডগস। তো লেখাপড়াটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে এবং টিনেজ বয়সের আমি খুব খেয়াল করে দেখেছি এইটা নিয়ে। উঠতি বয়সের তরুণ তরুণী যারা বিশেষ করে ইন্টারমিডিয়েট পড়ে বা অনার্স লেভেলে পড়ে, এরা ফেসবুকের প্রতি এতটা আসক্ত, মানে রাস্তা দিয়ে হাঁটছে, আমি এমনও দেখতেছি মোটর সাইকেল চালাচ্ছে একটা দ্রুত গতির বাহন, অথচ সে এক হাত দিয়ে মোবাইলে ফেসবুক চালাচ্ছে আর অন্য হাত দিয়ে ড্রাইভ করছে। এটা কিন্তু খুবই বিপজ্জনক। এবং শুধু এটা না, অনেক ছেলে মেয়েরা এখন গভীর রাত পর্যন্ত, রাত 10টা মানে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত এই ফেসবুক চালায়। সকালে ঘুম থেকে ওঠে হচ্ছে সকাল 10টায় 11টায় 12টায়, মানুষের অর্ধেক কাজ করা হয়ে যায়, তখন তাদের ঘুম ভাঙে। হ্যাঁ, এই ধরনের কিন্তু কথা বললে অনেক, দেখেন এই যে এখানে একটু ডায়লগ আকারে বলছে। হাসান বলছে মাই সেলফ হাসান, হাই আবির হাউ আর ইউ। আবির বলছে আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। হাসান বলছেন আম ফাইন টু। আই হ্যাভ লার্নড দ্যাট ইউ আর অ্যাডিক্টেড টু ফেসবুক। আমি জানতে পারলাম, এখানে লার্নড হচ্ছে লার্ন মানে শেখা, কিন্তু এখানে জানা, জানতে পারলাম। বলছে ইউ আর অ্যাডিক্টেড টু ফেসবুক, ডাজ ইট হ্যাভ এনি ইউজেস। আবির বলছে লটস অফ ইউজেস আই থিঙ্ক, এর অনেক ব্যবহার রয়েছে। ফেসবুক ইজ চেঞ্জিং আওয়ার লাইফ, ফেসবুক আমাদের জীবন পরিবর্তন করে দিচ্ছে। নাও উই ক্যান কিপ কানেকশন, এখন আমরা কানেকশন যোগাযোগ রাখতে পারি উইথ পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অথবা দ্য হোল ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের সাথে আমরা যোগাযোগ রাখতে পারি। এক্সচেঞ্জ ফটোস, আমরা ফটো আদান প্রদান করতে পারি, এক্সচেঞ্জ মানে বিনিময় করা। গেট নিউজ, সংবাদ পেতে পারি। অল সর্টস অফ হ্যাপেনিং অল অ্যারাউন্ড আস, আমাদের চারিপাশে কি ঘটছে। দেখেন আমি এখানে আরো একটা বিষয় আপনাদের নতুন বিষয় জানাই, সেটা হচ্ছে কি নতুন না, বিষয়টা হচ্ছে আমি এই যে 3টা লাইন পড়লাম, এখন পড়েছি আর সাথে সাথে ছোট ছোট ইংরেজি করে ছোট ছোট বাংলা ভেঙে ভেঙে বলে দিয়ে গেছি। এইভাবে কিন্তু আপনাদেরও পড়ার ক্যাপাসিটি অর্জন করতে হবে। আমি 3টা লাইন আবার একটু পড়ি। লর্ডস, আবির বলছে লর্ডস অফ ইউজেস অফ, আই থিঙ্ক বলছে এর অনেক ব্যবহার আছে, আই থিঙ্ক আমি চিন্তা করি। ফেসবুক ইজ চেঞ্জিং আওয়ার লাইফ, ফেসবুক ফেসবুক আমাদের জীবন পরিবর্তন করে দিচ্ছে। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফেসবুক ইজ চেঞ্জিং, হ্যাঁ আওয়ার লাইফ। আমি বলেছিলাম আপনাদেরকে যে 12টা টেন্স, এই 12টা টেন্সের ভিতরে 7টা টেন্সের স্ট্রাকচার বা এর গঠন প্রণালী বা এর চিনিবার উপায় একেবারে আপনাদের ব্রেনে থাকবে সব সময়। ফেসবুক ইজ চেঞ্জিং আওয়ার লাইফ, এটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলি ফেসবুক ওয়াজ চেঞ্জিং আওয়ার লাইফ। এটা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলি ফেসবুক উইল বি চেঞ্জিং আওয়ার লাইফ। ফেসবুক আমাদের জীবন, হ্যাঁ। একটা সেন্টেন্স দিয়ে দেখেন, আমি একটা সেন্টেন্স নিয়ে যদি কথা বলি 1-2 ঘন্টা কেটে যাবে, এতভাবে ইংরেজি শেখানো যায়। তো এই অ্যানালাইসিস করাটা আমাদেরকে শিখতে হবে। অনেক জায়গায় দেখবেন ওই যে শুধু যদি আমি স্পোকেনের রুল শেখাই এটা কাজ হবে না, আবার যদি আমি শুধু সারা বছর গ্রামারও শেখাই তখন কাজ হবে না। আমাদেরকে প্র্যাকটিক্যাল জায়গাটা আসতে হবে, প্র্যাকটিক্যাল জায়গাকে কথা বলতে হবে। হুম, অবশ্যই এটা দেখবেন ওই যে
হ্যাঁ, সিকলি আছে, লহর সিকলি। এই চেইন সিস্টেমে, গ্রামারটা ঠিক চেইন সিস্টেম। আপনি ভয়েস চেঞ্জ শিখবেন, তার আগে আপনাকে সুন্দরভাবে টেন্স শিখে আসতে হবে। আপনি টেন্স শিখবেন, টেন্স শেখার আগে আপনাকে ভার্বের ফর্ম জানতে হবে। তো এইটা হচ্ছে একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, তো বলা হচ্ছে চেঞ্জিং ইট, ফেসবুক ইজ চেঞ্জিং আওয়ার লাইফ, ফেসবুক আমাদের জীবন পরিবর্তন করে দিচ্ছে। নাও উই ক্যান কিপ কানেকশন, আমরা এখন যোগাযোগ রাখতে পারি, কিপ মানে রাখা বা যোগাযোগ করতে পারি, উইথ পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। দেখেন এখানে ফাতেমা মঞ্জুরি আপা, উনি আমেরিকা থেকে ক্লাস করছে এই মুহূর্তে। আপা কোন শহরে রয়েছেন আমেরিকার, প্লিজ? টেক্সাসে আছে। থ্যাংক ইউ, টেক্সাস। আচ্ছা, টেক্সাসে তো ইদানিং দেখলাম নিউজে খুব গরম পড়তেছে ইদানিং, টেক্সাস। স্যার আসলে বুঝতে পারছি না, কেন ভাইয়ের বাসা তো মানে অল এছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু নিউজে দেখতেছি যে হ্যাঁ, বাইরে কিন্তু প্রচন্ড গরম, বাইরে বের হলে বুঝবেন। আচ্ছা, তো দেখেন এখানে 10 মিনিটে পুরো শরীর আগুন হয়ে আগুন যাচ্ছে। হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে যেমন মার্চ এপ্রিলে পড়ে, ওখানে আমেরিকাতে এখন কিছুদিন আগে কিন্তু ওখানে সামার চলছিল। ওই যে তাহমিনা আপা ক্লাস করে, উনি বলছিলেন স্যার এখন সামার চলছে, সামার না স্প্রিং চলছে। চলছে, হ্যাঁ, স্প্রিং চলছিল কিছুদিন আগে, না শীত না গরম এমনটি ছিল। আচ্ছা, যাই হোক, তো দেখেন আমরা এই যে ক্লাসটা করছি, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, এমনকি আমেরিকা থেকেও আপা ক্লাস করছে, হোসনেরা আপা। এটা কিসের মাধ্যমে? এটা যদিও এখানে আমি ফেসবুক ব্যবহার করিনি, কিন্তু গুগল মিট অ্যাপ, জুম অ্যাপ, এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা অবদান। তাই জি বলছে স্যার, জি উই স্যার। উই ক্যান কিপ কানেকশন উইথ হোসনেয়ারা আপা। ছেলেমেয়েরা কিন্তু বাহিরের কান্ট্রিতে থাকে, অনেক দেশে যায় তারা। আপা কিন্তু তাদের সাথে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বা মেসেঞ্জার বা অন্য কোনোভাবে তাদের সাথে কথা বলে, ইমো রয়েছে, তাই না? এটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার একটা অবদান। তো বলছে যে উই ক্যান কিপ কানেকশন। দেখেন একটু চিন্তা করে দেখেন, আজ থেকে মাত্র 15-20 বছর আগেও এই সুযোগটা কিন্তু ছিল না। 15 বছর লাগবে না, করোনা আসার আগে, করোনা ভাইরাসের আগেও কিন্তু এই গুগল মিট অ্যাপ, জুম অ্যাপ ব্যবহার করে যে বাসায় বসে এইভাবে পড়ানো যায় বা পড়া যায়, এটা আমরা জানতাম না। জি জি। করোনার সময় কিন্তু আমরা প্লে স্টোর থেকে এটা নামিয়ে নিয়েছি, এবং ওই ফরেনাররাই আমাদেরকে শিখিয়ে দিয়েছে বা আমাদের দেশের লোকেরাই আবিষ্কার করেছে যে তাহলে করোনার সময় বাংলাদেশে 81 সপ্তাহ স্কুল কলেজ বন্ধ ছিল, 81 সপ্তাহ। মনে আছে আপনাদের নিশ্চয়ই। তো এই টাইমটাতে কিন্তু ওই দেখবেন আমাদের ইউনিভার্সিটি লেভেলে তখন বাসায় বসে ক্লাস করতে হতো। তখন স্যাররা যা যার বাসায় থেকে ক্লাস করতো, আমরাও বাসায়। ওই সময় কিন্তু আমরা এই পদ্ধতিটা, সোহাগ স্যার কিন্তু এই সময়, সোহাগ, ভার্চুয়ালি, ইয়েস। তো এই যে এটা হচ্ছে যে উই ক্যান কিপ কানেকশন, আমরা যোগাযোগ রাখতে পারি। এখন আমেরিকায় কে কখন কি করছে, আমার এক রিলেটিভ রয়েছে কানাডায়, সে কি দিয়ে ভাত খাচ্ছে আমি বাড়ি বসে দেখতে পারছি, জানতে পারছি, তাই না? এখন এও প্রযুক্তি বেরিয়েছে, যেমন দেখবেন, মনে করেন আমার আমার খুলনা শহরে আমার একটা দোকান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান। আমার বাসা হচ্ছে খুলনা থেকে প্রায় 15-20 কিলো গ্রামের ভিতরে, ডুমুরিয়া উপজেলা। তো আমি বাসায় বসে, আমি যদি ওই সিসি ক্যামেরার সঙ্গে আমার মোবাইলের কানেকশন দিয়ে রাখি, আমি বাসায় বসে দেখতে পারতেছি যে আমার দোকানের সামনে কে দাঁড়াচ্ছে, কে কি করতেছে। এটা কিন্তু একটা উন্নত প্রযুক্তি। তো এইটাও কিন্তু সম্ভব হয়েছে এই টেকনোলজির কারণে। তো বলছে উই ক্যান কিপ কানেকশন উইথ, এই যে উই উই ক্যান কিপ, দেখেন এখানে মডাল ভার্ব ক্যানের ব্যবহার করেছি। উই ক্যান কিপ কানেকশন উইথ পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এক্সচেঞ্জ ফটোস, আমরা ফটো বিনিময় করি। হ্যাঁ, ফেসবুকে দেখবেন আমরা ভালো কোনো অনুষ্ঠান হলেই ফেসবুকে ছবি আপলোড করে দেই। আমি বেড়াতে গিয়েছিলাম, আমি কোনো বার্থডে পার্টিতে গিয়েছি, তাদের ছবিগুলো কিন্তু আমরা সেখানে তুলে পোস্ট করে দেই যার যার আইডিতে। গেট নিউজ, আমরা গেট মানে পাওয়া, সংবাদ পাই। অল সর্টস হ্যাপেনিং অল অ্যারাউন্ড আস, আমাদের চারিপাশে যা কিছু ঘটছে সব কিছুর সংবাদ আমরা পাই। দ্যাটস রাইট, ফেসবুক ইজ চেঞ্জ আওয়ার লাইফ স্টাইল। এমনকি ফেসবুক আমাদের লাইফ স্টাইলটাও চেঞ্জ করে দিচ্ছে। বাক্যগুলো খেয়াল করেন, হ্যাঁ, এখান থেকে বাক্য নিয়ে বলতে হবে। বাট ইট হ্যাজ অলসো সাম নেগেটিভ ইফেক্টস। হাসান কি বলছে? বলছে যে দেখো বন্ধু, এর কিছু নেগেটিভ ইফেক্টস রয়েছে, প্রভাব রয়েছে। আবির বলছে হোয়াট নেগেটিভ ইম্প্যাক্ট ইউ থিঙ্ক, কি ধরনের নেগেটিভ বিষয় তুমি চিন্তা করো? হুম। হাসান বলছে ইউ নো, তুমি জানো, ইউ, দ্য ইয়াং জেনারেশন ইজ গোয়িং টু বি মোর অ্যান্ড মোর অ্যাডিক্টেড টু ফেসবুক। তারা খুব পরিমাণে বেশি এবং আরো বেশি ফেসবুকের প্রতি আকৃষ্ট হচ্ছে, আসক্ত হচ্ছে। এডিক্টেড মানে মন্দ কাজে আসক্ত হলে এডিক্টেড টু বলতে হবে। কার পাশে একটু শব্দ হচ্ছে, মিউট করেন প্লিজ, একটু মিউট করে রাখবেন ক্লাসে, এটা খেয়াল করবেন, হ্যাঁ, তাহলে ক্লাসটা ডিস্টার্ব হবে না। আচ্ছা, তো এখানে কি বললাম? বললাম যে জায়গাটা লক্ষ্য করি, আমরা বলছি যে ইউ নো দ্যাট ইয়াং জেনারেশন ইজ গোয়িং টু বি মোর অ্যান্ড মোর অ্যাডিক্টেড টু ফেসবুক, ইভেন দ্য ক্লাসরুম দে ইউজ ফেসবুক, ইভেন ইন দ্য ক্লাসরুম
দে ইউজ ফেসবুক। এমন কি ইভেন মানে এমন কি তারা ক্লাসরুমেও বসেও ফেসবুক চালায়। এটা কিন্তু সত্য ঘটনা। মনে করেন টেবিলে ডেস্কে স্যার পড়াচ্ছে, আমি টেবিলে বসে, কলেজ লেভেলে ইউনিভার্সিটি লেভেলে এটা হয়, আমি মাথাটা নিচু করে টেবিলের নিচে আমার ফোনটা রেখে আমি চালাচ্ছি। এটা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে। তাই বলছে দে ইউজ, দাস দে ওয়াস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম ইউজিং ফেসবুক। এই কথাটা আমি মনে করি এতক্ষণ যা কিছু পড়ালাম সব থেকে ইম্পর্ট্যান্ট সেন্টেন্স হচ্ছে এই সেন্টেন্সটা। হুম। এই ফেসবুকের মাধ্যমে লোকেদের হাজার হাজার ঘন্টা নষ্ট হচ্ছে। এমনকি আমিও কিন্তু এইটায় এডিক্টেড হয়ে গিয়েছিলাম একটা সময়। আমি ওই ফেসবুকের প্রচুর যে বিনোদন ভিডিওগুলো, অর্থাৎ রিলস, বিভিন্ন গান, ছোট ছোট যে ভিডিও আছে না, রিল বলে ওইগুলাকে, এই সব দেখতাম। কিন্তু দেখলাম কি এইগুলা দেখে তো আমার কেরিয়ারের কোনো কাজে আসছে না। তো যখনই ওইটা সামনে আসে আমি ফোনটা রেখে দেই, দিয়ে আমি আবার ল্যাপটপ নিয়ে আপনাদের এই শীটপত্র রেডি করা বা পড়ানো এই সব নিয়ে আমি থাকি। কারণ ওইটা হচ্ছে একটা আসক্তি। আমি সুন্দর একটা, দেখবেন আজকাল ফেসবুকে তো ভিডিওর অভাব নেই, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভিডিও, বিভিন্ন ভ্রমণ বিষয়ক, বিভিন্ন জায়গার বিভিন্ন কত রকমের ন্যাচারাল সিনারি, তাই না? কত সুন্দর সুন্দর ছবি। অর্থাৎ ফেসবুকে বিনোদন। কনফিডেন্স আছে, কিন্তু অনেক ছেলে মেয়ে তো স্যার এই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারে না। আপা অনেক না, এটা 99% ছেলে মেয়ে বলবো না, মানুষই আমরা পারছি না। এমনকি অ্যাডাল্ট বয়স দেখা যাচ্ছে, বয়স 50, 55, 60, আমি দেখেছি হয়তো তেমন কোনো কাজ করে না কিন্তু সারা দিন ফেসবুক নিয়ে থাকে। আমি এরকম অনেক লোক আমার চোখের সামনে দেখেছি, কিন্তু ওই ব্যক্তিটার মাথায় কখনো এইটা আসতেছে না যে পাশ্চাত্য দেশের বা যারাই বিজ্ঞান এটা ব্যবহার তৈরি করে দিয়েছে, এর অর্থ এই না যে সারাক্ষণ আমাকে এই নিয়ে পড়ে থাকতে হবে। ওই মোবাইলটাই কিন্তু তাকে নিয়ন্ত্রণ করছে। আমাদের এক স্যার বলেছিলেন যে তুমি বিড়ি বা সিগারেট খাও কোনো ক্ষতি নাই, কিন্তু সিগারেটে যেন তোমাকে না খায়। এটা কিন্তু খুব একটা মূল্যবান কথা। তো আমরা ফেসবুক, হ্যাঁ আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করি না, বর্তমানে ফেসবুক আমাদের ব্যবহার করছে, ভেবে দেখবেন। আর শুধু ফেসবুক বলবো না, আমি এক কথায় বলতে পারি আমাদের যে টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড যে মোবাইল, এই মোবাইলই এখন আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। এখানে যারা কাজ করে, চাকরি করে, তাদের বিষয়টা অন্যরকম, কারণ তাকে বাধ্যতামূলক কাজে যেতে হচ্ছে। কিন্তু অনেকেই রয়েছে অবসর জীবনে বা বেকার যারা বা স্টুডেন্ট যারা, এরাই বেশি করে দেখেছি সারা দিন ওই ফোন চাপতে থাকে সারা দিন। কি যে বোঝে কি যে শেখে এই আমি বুঝলাম না। তো নিজেকে, হ্যাঁ অবশ্যই, আমি বললাম না অনেকেরই আমার চোখের সামনে আমি দেখেছি। আমি যখন গ্রামের বাড়িতে আসি বা শহরেও, আমি একটু আগে তো বলেছি মোটর সাইকেল চালাচ্ছে একটা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তো সে চালাচ্ছে মোটর সাইকেল, অথচ তার চোখ হচ্ছে ওই, এমনকি দেখেছি নতুন একটা ট্রেন্ড, একটা রীতি হয়েছে, ওই মোটর সাইকেলের সামনে একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছে, ওখানে ওই মোবাইলটা রেখে দেয়, কোনো কল আসলে যেন দেখা যায়, বা কোনো ভিডিও দেখতেছে আর গাড়ি চালাচ্ছে। দুর্ঘটনা কেন ঘটবে না বলেন? তো এইটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট সেন্টেন্স, দাস দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম ইউজিং ফেসবুক। বিশেষ করে টিনেজ বয়সের ছেলে মেয়েদের বলছে যে তারা ফেসবুক ব্যবহার করে মূল্যবান সময়, আমি বললাম না যে অনেক ছেলে মেয়ে গভীর রাত পর্যন্ত ফেসবুক চালায়। এবং এখানে বিজ্ঞান একটা ব্যাখ্যা দিয়েছে যে ঘরের লাইট, ফ্যান বা লাইট অফ করে দিয়ে বেডে শুয়ে শুয়ে এই যে আলোটা আপনার চোখে পড়ছে, এটা কিন্তু আপনি যখন ফোনটা রেখে দিচ্ছেন তখনও কিন্তু আপনাকে ঘুম আসতে দিচ্ছে না। ওই যে আলোর একটা রিফ্লেকশন আপনার চোখে পড়ছে অন্ধকার ঘরে, এটা কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেকেই বলে এখন যে আমার এখন ঘুমের সমস্যা হচ্ছে, আমি ঘুমাতে গেলেও ঘুম আসে না। এইটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ওই মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার একটা কুফল। আচ্ছা তারপর দেখেন, ডোন্ট ইউ এগ্রি উইথ মি, তুমি কি আমার সাথে একমত নাও? দেখেন এই যে ডোন্টের একটা ব্যবহার, এটা কিসের একটা ব্যবহার? এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স। আমি আপনাদের একটা বাক্য করিয়েছিলাম, একটা সেন্টেন্স, একটা ভার্ব গো, হ্যাঁ এই গো ভার্ব দিয়ে আমি 30টা বাক্য কিভাবে করতে হয় দেখিয়েছিলাম। তো এখানে আমি যদি একটা বাক্য বলি, আই ইট রাইস, এইটা দিয়েও কিন্তু এই ডোন্টটা ব্যবহার করে করা যায়। যেমন এখানে, ইয়েস অ্যাবসলিউটলি রাইট, আপা ঠিক বলেছেন। 4 নম্বর ফর্মটা যেমন আই ইট রাইস, আই ডু নট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস। তো এখানেও সেটা ব্যবহার করেছি ডোন্ট ইউ। অর্থাৎ একটা স্ট্রাকচার আমি করানোর পর পরবর্তীতে যদি ওই স্ট্রাকচারের কোনো বাক্য সামনে আসে, এইটা যেন আমাদের মনে পড়ে যে স্যার তো এটা আমাদের করিয়েছিল। যেমন আমি আপনাদের দেয়ারের একটা ব্যবহার শিখিয়েছি, দেয়ার, এটা আবারও করাবো। যখন কোনো বাক্যে স্থিরভাবে কোনো কিছু আছে বা নাই বা ছিল বা ছিল না এমন বোঝায়, সেখানে দেয়ার বসে। হুম। গ্রামে, আমাদের গ্রামে একটা মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। ঢাকা শহরে একটি চিড়িয়াখানা আছে, দেয়ার ইজ এ জু ইন ঢাকা সিটি। ঢাকায় অনেকগুলো চিড়িয়াখানা আছে, দেয়ার আর মেনি জুস ইন ঢাকা।
খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল, দেয়ার অয়ার, দেয়ার অয়ার, হ্যাঁ, আমি যেহেতু বলেছি ছিল, তাহলে এখানে আপনাকে অয়ার ব্যবহার করতে হবে, দেয়ার অয়ার মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। এইভাবে চেঞ্জ করে করে আপনাদেরকে নিজের কথা নিজেকে বলতে হবে। আপনি যখন হাঁটছেন নিজে নিজে বলবেন, নাও আই অ্যাম ওয়াকিং, নাও আই অ্যাম গোয়িং টু মার্কেট, নাও আই অ্যাম কুকিং, নাও আই অ্যাম প্রিপেয়ারিং মাই ফুড, নাও আই অ্যাম সিঙ্গিং। অর্থাৎ যে টেন্স দিয়ে আপনি কথা বলবেন ওই টেন্স দিয়ে 20, 50, 30টা বাক্য অল্প সময়ের ভিতরে করে ফেলবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস শুরু করেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে 20টা বাক্য বলে ফেলবেন, দেখবেন ওইটা আপনার জীবনে আর কখনো ভুল হবে না। এইটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ওয়ে, এর থেকে প্র্যাকটিক্যাল ওয়ে আর হয় না। আপনি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 20টা বাক্য 2-5 মিনিটের ভিতরে বলতে পারেন বা বলেন, ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সারা জীবন আপনার মুখস্থ হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্ট শুরু করলেন, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। সে মাছ ধরিয়ে আছে, হি হ্যাজ কট ফিশ। সে গান গেয়েছে, হি হ্যাজ স্যাং এ সং। হ্যাঁ, সে একটা ছবি এঁকেছে, হি হ্যাজ ড্রন এ পিকচার। সে একটা বাড়ি তৈরি করেছে, হি হ্যাজ মেড এ হাউস। সুমনা একটি মাছ ধরেছে, বা সুমনা ঘুড়ি উড়িয়েছে, বা তারা একটা চিঠি লিখেছে, অনেক কিছু। সে আমার সাথে দেখা করেছে। ইয়াসি ইয়াসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বলেছিলাম 12টা টেন্স, কিন্তু এই 12টা টেন্স কথা বলার জন্য আমাদের লাগে না। আমাদের মেইনলি 7 প্রকারের টেন্স হলে আমরা সারা দিন চলতে পারি, সারাটা দিন। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, বা আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম, এই ধরনের বাক্যগুলো আমাদেরকে কম লাগে। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের লাগবে হচ্ছে দেয়ার আর 7 কাইন্ডস অফ টেন্স। সেই 7টা হচ্ছে কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ। আর দেখেন, আর যে পাঁচটা, 7টা বাকি থাকলো 5টা, এই 5টাও লাগবে, কিন্তু এটা শিখে রাখবেন। তবে ওইগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না। এই 7টা টেন্স যদি আপনার জানা থাকে, আপনি স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবেন সব জায়গায়। আপনি যে কথাই বলুন না কেন, দেখবেন প্রথমেই টেন্স চলে আসে। এই জন্য বলেছিলাম আমি একটা ক্লাসে যে টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা প্রত্যেকে জুতা পরি, এই জুতার নিচে আসল যে জিনিসটা থাকে এটাকে বলে সোল, ইংলিশে সোল বলে। দেখবেন অনেক সময় যদি কম দামি জুতা হয়, হাঁটতে হাঁটতে অনেক সময় সোলটা ছিঁড়ে যায়, রাস্তায় থেকে যায়। হ্যাঁ, ছোটবেলায় আমাদের এরকম হতো। তো এই যে সোল, সোল নষ্ট হলে ওই জুতাটা আর টিকবে না, ওইটা আপনি পায়ে দিতে পারবেন না। তো এই ল্যাঙ্গুয়েজের ভিতরে সোল রয়েছে হচ্ছে টেন্স। হ্যাঁ, আমার টেন্সের শিটটা একটু দেখবেন, আমি এইগুলো আবারও দিব। এই টেন্স যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন, তত আপনার কথা বলাটা ইজি হবে। আপনি কথা বলতে চাচ্ছেন আমার সাথে যে, স্যার, এখন আমি আপনার সাথে ইংরেজিতে কথা বলবো। দেখেন এই যে কোন টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি আপনার সাথে ইংরেজিতে কথা বলবো, নাও আই উইল স্পিক ইন ইংলিশ উইথ ইউ, উইথ ইউ। হুম। তারপর বলছেন যে আমি এখন আমার প্রেজেন্টেশন দিব। কথা বলার পর আমি ভাত খেতে যাব, ভাত খেয়ে আমি টিভি দেখব, টিভি দেখার পর আমি ঘুমাতে যাব। দেখেন আমি যদি আপনাদেরকে একটু একটু করে বলি, আমি প্র্যাকটিক্যালি এক একজনের কাছে আসি। প্রথমে নাসরিন আপা বলবেন, প্লিজ একটু আনমিউট করেন আপা। নাসরিন খানম, হ্যাঁ আপনি বলুন। আমি কিছু বাক্য বলছি, এগুলো আমি এখন লিখে দিব না, মুখে বলি। আমার নাম মিম, এটা কি হবে বলেন? My name is Ming. মাই নেম ইজ মিম, মিম। হ্যাঁ, আমার বাড়ি ঢাকায়, My home district is Dhaka. অথবা মাই হোম ইজ ইন ঢাকা, মাই হোম ইজ ইন ঢাকা। আমার বয়স 25 বছর। I am 4 years old. I am 33 years old. থ্যাংক ইউ। 25 years old. হ্যাঁ, আমি একটি স্কুলে চাকরি করি, তাহলে কি হবে? A job in a school. থ্যাংক ইউ। আচ্ছা, তারপর বলছে যে আহ, আমার ইচ্ছা একজন ভালো শিক্ষক হওয়ার। I would like. I would like. হ্যাঁ বলেন, এটা হচ্ছে উড লাইক টু দিয়ে করলেও হবে। আই উড লাইক টু বি, বি মানে হওয়া। Yeah. Job. হ্যাঁ, গুড টিচার, আই উড লাইক টু বি এ গুড টিচার। আচ্ছা, তারপর দেখেন আমি আমি প্রতিদিন ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়াই, কি হবে? I, I think
অ্যাটেন্টিভলি উইথ অ্যাটেন্টিভলি হবে, লাস্টে হবে উইথ অ্যাটেন্টিভলি, তার আগে ছাত্রছাত্রী স্টুডেন্টস অফকোর্স। হ্যাঁ, পড়াই না স্যার। নাসরিন আপা, আপনার নেটওয়ার্কটা একটু ঠিক করবেন, হ্যাঁ একটু সমস্যা হচ্ছে, আমি আনমিউট করলে আপনাকে শব্দ আসছে, একটু শুনুন। বলছে যে আমি, হ্যাঁ আমি প্রতিদিন ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়াই, তাহলে এখানে পড়ানো হচ্ছে টিস। আই টিস মাই স্টুডেন্টস রেগুলারলি, বা মন দিয়ে পড়াই, আই টিচ মাই স্টুডেন্টস কেয়ারফুলি, মনোযোগ সহকারে পড়াই, ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে পড়াই। অ্যাটেন্টিভলি অবশ্যই বলা যাবে, আরো ভালো হয় অ্যাটেন্টিভলি। তো বলা হচ্ছে ছাত্রছাত্রীরাও আমাকে খুব ভালোবাসে, তাহলে কি হবে? The students are love very much. দ্য স্টুডেন্টস অলসো, এখানে অলসো দিতে Also, হবে। হ্যাঁ, love very much. ইয়েস, অলসো লাভ মি ভেরি মাচ, তারা আমাকে খুব ভালোবাসে। আমার শখ বই পড়া, তাহলে কি হবে বলেন? My hobby is uh, sir, কি বলবো স্যার? মাই বই হবি পড়া। ইজ, মাই হবি ইজ রিডিং বুকস। Reading book. হ্যাঁ, আমার শখ হচ্ছে বই পড়া, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। Reading very হ্যাঁ বলেন, হচ্ছে। স্যার, very much love it. আপা, হ্যাঁ দেখেন বাক্যটা খুবই সহজ, বলেছি কি এটা পারবেন, বলেছি যে আমি গল্পের বই পড়তে ভালোবাসি, তাহলে আই লাভ, হ্যাঁ আই লাভ রিডিং স্টোরি বুকস, আই লাভ রিডিং স্টোরি বুকস। হুম। আচ্ছা, তারপর দেখেন, আমার অবসর সময়ে, আমি আমার অবসর সময়ে আমার আত্মীয়দের দেখতে যাই, আমি আমার Uh, অবসর সময়ে, in my leisure time, হুম, I meet with my relatives. উইথ মাই রিলেটিভস, ইয়েস, ইন মাই লেজার টাইম আই Sir, অলওয়েজ ভিজিট মাই, অর আই গো টু ভিজিট অর মিট উইথ মাই রিলেটিভস, আমি অবসর সময় আমার আত্মীয়দের দেখতে যাই। দেখেন এই যে বাংলা, এইভাবে, এইভাবে হ্যাঁ এরকম করে তাড়াতাড়ি পারবেন, আমি এরকম করে গ্রুপে কয়েকটা লিখে দিব, মানে যে কোনো বিষয়ের উপরে। অবশ্যই অবশ্যই, তো আমি এটা আরেকটু এই যে জায়গাটাতে দেখাচ্ছিলাম এটা একটু দেখায় আসি, তারপর আমি এরকম করে আবার বলবো। এই ছোট ছোট, কে বলছে? স্যার, আমি ফেসবুকে দেখছিলাম গত পরশুদিন হ্যাঁ, টিচার এইরকম করে বাংলা বলছে, হ্যাঁ, ছেলেটা উত্তর দিচ্ছে। আমার খুব ভালো লাগছে, আমি স্যারকে আমি আমি ওই খুব পদ্ধতিটা, আমি ওই পদ্ধতিটাই অ্যাপ্লাই করব এখন, এটা আজকে থেকেই যেমন শুরু করছি, আমি একটু পরে এই স্যার জায়গাটা আবারও আসবো, আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি বলবেন। এইটা হচ্ছে স্যার সব থেকে, অবশ্যই অবশ্যই এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এইভাবে বাংলা বলবো, আপনারা ইংরেজিটা বলার চেষ্টা করবেন, যখন না পারবেন আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে একেবারে প্র্যাকটিক্যাল হয়ে হাতে কলমে শেখা যেটাকে বলে। আচ্ছা, তো তো দেখেন আমি ফেসবুকটা নিয়ে আমি এইভাবে আরেকটু কথা বলি, বলছে কি আবির বলছে হোয়াই নট, এই যেখানে প্রশ্ন করেছে ডোন্ট ইউ অ্যাগ্রি উইথ মি, তুমি কি আমার সাথে একমত? হাসান বলছে, আবির বলছে হোয়াই নট, কেন একমত হব না, ফেসবুক ইজ নাও ড্যামেজিং আওয়ার রিয়েল ইমোশনাল অ্যাটাচমেন্ট। সুন্দর একটা কথা বলেছে, অ্যাটাচমেন্ট মানে সংযোগ, ফেসবুক ইজ নাও ড্যামেজিং, ড্যামেজ করছে আওয়ার রিয়েল ইমোশনাল অ্যাটাচমেন্ট, এখন আমাদের রিয়েল যে, অর্থাৎ পারিবারিক যে বন্ধন। দেখেন আমি যখন গ্রামের বাড়িতে আসি, তখন আমার যে হাই স্কুল লেভেলের খেলার মাঠ, আমি যখন মাঠে যাই, আমরা 5-6 জন বন্ধু মনে করেন এক জায়গায় বসে আছি, তো কেউ কারোর সাথে কথা বলছে না, এখানে যে যার মতো করে ফোন চালাচ্ছে, যখন সন্ধ্যা ঘনিয়ে এলো তখন এক এক করে উঠে যে যার বাসায় চলে যাচ্ছে, কেউ কাকে বলছেও না যে আমি চলে যাচ্ছি তোরা ভালো থাক, কি করছে ওই ফেসবুক চালাতে চালাতেই সে উঠে যাচ্ছে। অর্থাৎ আমাদের সামাজিক বন্ধনটা আগের সময়ে 90-এর দশকে কি করতাম, আমরা এক জায়গায় হলে আমরা পিকনিক করতাম, আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বন্ধুদের ভিতরে পরিবারের ভিতরে কিন্তু একটা সংযোগ ছিল, একটা সুসম্পর্ক ছিল। এখন কিন্তু এই ফোন আসার পরে আমাদের এই অ্যাটাচমেন্টটা, সামাজিক যে বন্ধন, এটাও কিন্তু কমে যাচ্ছে। তাই বলছে যে ফেসবুক ইজ নাও ড্যামেজিং আওয়ার রিয়েল ইমোশনাল অ্যাটাচমেন্ট, নাও এ ডেজ ইন এ মডার্ন ফ্যামিলি অল দ্য মেম্বার্স ইন্ডিভিজুয়ালি কিপ বিজি উইথ ফেসবুক। এটা আরো একটা ইম্পর্ট্যান্ট কথা, দেখেন কত সুন্দর কথা। হ্যাঁ, এটা একটা অত্যন্ত নেগেটিভ দিক, আমি লাইনটা আবার পড়ি, খুব ভালো লাগলো আমার। নাও এডেজ, বর্তমানে, ইন এ মডার্ন ফ্যামিলি, একটা আধুনিক পরিবারে, আমি আধুনিক বলবো না, সব পরিবারে এটা হয়, অল দ্য মেম্বার্স, সকল সদস্যরা, ইন্ডিভিজুয়ালি মানে ব্যক্তিগতভাবে বা ব্যক্তির সত্তাভাবে, আলাদা আলাদাভাবে, কিপ বিজি উইথ ফেসবুক,
ফেসবুকের সাথে খুবই ব্যস্ত তারা থাকে। হ্যাঁ মনে করেন আপনি হ্যাঁ মনে করেন দুইজনই জব করেন, তো আপনি বাসায় আসছেন, এসে আপনার মতো করে খাওয়া দাওয়া করে আপনি টেবিলে বসে সোফায় বসে বা বেডে শুয়ে আপনি ফেসবুক চালাচ্ছেন। পরিবারের অন্য সদস্যরা কে কেমন আছে, কার কি সুবিধা অসুবিধা, এইগুলো আমরা শুনতে পারছি না বা শোনার মতো সময় আমাদের নেই। এই যে আমরা এই যে ফেসবুক, হ্যাঁ। তো আমি সবার কাছে অনুরোধ রাখবো, অনুরোধ না, আমরা তো সবাই এখানে অ্যাডাল্ট রয়েছি, তো আমরা ফেসবুকটা যেন আমাদের ক্ষতির কোনো কারণ না হয়ে দাঁড়ায়। এটা আমরা ব্যবহার করব না তা না, কিন্তু এটা ব্যবহার করব আমাদের প্রয়োজন অনুসারে। আপনি ফেসবুকে ঢুকবেন কখন? আপনার অবসর সময় 5 থেকে 10 মিনিটের জন্য, বড় জোর আধা ঘন্টার জন্য। কিন্তু আমরা অনেক সময় ফেসবুক চালাতে চালাতে বেহুশ হয়ে যাই। আমাদের জ্ঞান থাকে না যে আমাকে এখন ঘুমাতে হবে, সকাল আবার উঠতে হবে, আমার অফিস রয়েছে। আমরা ইউটিউব ব্রাউজ করি, আপনার অনেক রকম, এটা কিন্তু প্রায়ই হচ্ছে। তাই এই কথাটা বলেছে, নাও এ ডেজ, বর্তমানে ইন এ মডার্ন ফ্যামিলি অল দ্য মেম্বার্স ইন্ডিভিজুয়ালি কিপ বিজি উইথ ফেসবুক, দে হ্যাভ নো টাইম, তাদের সময় নেই, টু সিট টুগেদার অ্যান্ড টক। আরও একটা সুন্দর সেন্টেন্স বলেছে, সময় নাই। খুব চমৎকার একটা সেন্টেন্স বলেছেন, ঠিক বলেছেন যে তাদের সময় নাই, দে হ্যাভ নো টাইম, তাদের সময় নেই, টু সিট টুগেদার, একত্রে বসার, অ্যান্ড টক, এবং কথা বলার। দেখেন রাতের খাবারটা, আমরা যারা এখানে বাইরে চাকরি করি যাই করি, রাতের খাবার সবাই একসঙ্গে খেতে হয় কেন জানেন? এতে মহব্বত বাড়ে এবং এটাতে পরিবারের কিন্তু একটা ইন্টিমেসি তৈরি হয় সবার ভিতরে। এবং রাতের খাবার খাওয়ার পর 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার জন্য সবাই আলোচনা করা উচিত যে আগামীকাল আমরা কে কি করব, পরিবারের লোকজন আগামীকাল আমাদের কার কি প্রোগ্রাম। এটা কিন্তু একটা আদর্শ ফ্যামিলির, আমি একটা বইতে পড়েছিলাম, আদর্শ ফ্যামিলির একটা বৈশিষ্ট্য। ওই ফ্যামিলির যিনি প্রধান রয়েছেন, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে কিন্তু এটা করে। এটা ফ্যামিলির ভিতরে যদি কারো কখনো ভুল বোঝাবুঝি হয় বা কোথাও কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু মিটে যায়। তাই বল, অনেক সমস্যার সমাধান হয়ে যায় হ্যাঁ ফ্যামিলি। হ্যাঁ একদমই আমাদের ঠিক। তিনজন, আমাদের ফ্যামিলি মেম্বার কম ঠিকই, হ্যাঁ কিন্তু হ্যাঁ আমার ছেলে সবসময় খাবার টেবিলে বসলেই আগে নক করবে, আবার রুমে যে নক করে, "হ্যাঁ, খেতে আসো, খেতে মা আসো। খেতে, মা খেতে আসো।" হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ফোনটা আমার মধ্যে ফোনটা হ্যাঁ। কিছু বলে দেয়, বা ওর বাবাকে কিছু বলে, যেহেতু বাবার সঙ্গে কিছু লিঙ্কেজ কাজ আছে ওর, সে ওর সাথে সাথে বলে এটা এই করবা, এটা করবা, আমার এইটা জিনিস চাই, ব্যাস, থ্যাংক ইউ, দেখছেন? এরকম। তাহলে এইটা কিন্তু তার বাবার সঙ্গে তার একটা কিন্তু আন্তরিকতা গড়ে উঠছে ছেলে হিসাবে। সে দাবি করছে যে আমাকে এইটা করে দাও বা কালকে এই করতে হবে ওই করতে হবে। এইটা যদি সে ডাইনিং টেবিলে বা বাবাকে সময় না দিতে পারতো তাহলে বলতে পারতো না। জি স্যার। তো এই জন্য বলছে দে হ্যাভ নো টাইম, তাদের সময় নেই, কাদের? যারা বেশি পরিমাণ ফেসবুক ব্যবহার করে, টু সিট টুগেদার, একত্রে বসার, অ্যান্ড টক, কথা বলার। হুম। আমরা 24 ঘন্টা, আপনার জন্যও যা আমার জন্য তাই, সবার জন্য কিন্তু আল্লাহ পাক 24 ঘন্টা বরাদ্দ দিয়েছে। ইলন জি মাস্ক স্যার। পৃথিবীর ধনী লোক সব থেকে, তার জন্যও 24 ঘন্টা, কিন্তু এই এই সময়টাকে ভাগ করে ফেলতে হবে। আমি কত ঘন্টা অফিসে কাটাবো, কত ঘন্টা আমি বাসায় থাকবো, কত ঘন্টা ঘুম পড়বো, আর কতটুকু সময় আমার আত্মীয় স্বজন বা নিজেকে সময় দিব। টাইম ম্যানেজমেন্ট জীবনের সব থেকে একটা বড় ব্যাপার। স্টুডেন্ট লাইফ থেকেই কিন্তু এটা শিখতে হয়, টাইম ম্যানেজমেন্ট। আমি আপনাদের পড়াচ্ছি, আমার একটা রুটিন রয়েছে যে 11টা 15তে আমি ক্লাসটা শেষ করব, তারপর আমি ব্রাশ করব, তারপর আমি আমার আপনাদের এই ক্লাস রেকর্ডগুলো আপলোড, এই রুটিনটা সাজাতে হবে। রুটিনের ভিতরে বলা হচ্ছে ডিসিপ্লিন ইজ লাইফ। যারা আর্মিতে জব করে, বাংলাদেশ সেনাবাহিনীতে, এদের কিন্তু প্রথম শর্ত, প্রথম কথা হচ্ছে এইটা, ডিসিপ্লিন ইজ লাইফ। তো তারপর দেখেন, দেয়ার ইজ লসিং আওয়ার বন্ডেজ ইন দ্য ফ্যামিলি, পারিবারিক যে বন্ধন, এটা দিন দিন কিন্তু হারিয়ে যাচ্ছে। আসলে কথাগুলো অতি বাস্তব। এখন পেপার পত্রিকা, আমি কিন্তু সবসময় মিডিয়া ভালোবাসি। Definitely. হ্যাঁ আমি মিডিয়া ভালোবাসি, আমি সবসময় খবরাখবর দেখি। তো দেখা যাচ্ছে যে এই ফেসবুক বা এই মোবাইল ফোনের কারণেই বর্তমান বিশ্বে, বিশেষ করে আমাদের দেশে দেখেছি, হাজার হাজার কোটি কোটি সমস্যার সৃষ্টি হচ্ছে। এত বেশি পরিমাণে সমস্যার সৃষ্টি হচ্ছে যেটা বলার না। যাই হোক, আমি ওদিকে আর যেতে চাচ্ছি না, এখানে আরেকটু দেখাই, রাইট, বাট ইউ নো অফেন সাম ফেক নিউজ স্প্রেড, বিস্তার লাভ করে বা ছড়িয়ে পড়ে ফার্স্ট থ্রো ফেসবুক। এই ব্যবহারগুলো এগুলো বলবেন, অফেন সাম ফেক নিউজ স্প্রেড ফার্স্ট থ্রো ফেসবুক, ইয়েস, দ্যাট ইজ অ্যানাদার ব্যাড ইম্প্যাক্ট অফ ফেসবুক। হাসান বলছে দেন হোয়াটস দ্য সলিউশন? আবির বলছে সলিউশন ইজ ইজি, উই মাস্ট নট বি অ্যাডিক্টেড টু ইট। বলছে সমাধান খুব সহজ, হবো না, এই আসক্তি হবো না। আসক্ত হব না, একদমই ঠিক। হাসান বলছে ইয়েস আই অ্যাগ্রি উইথ ইউ, উই হ্যাভ টু উই হ্যাভ টু ইউজ দিস সোশ্যাল মিডিয়া ওয়াইজলি সো দ্যাট উই ক্যান রিপ দ্য বেস্ট হারভেস্ট, রিপ মানে কাটা, বেস্ট হারভেস্ট সর্বোচ্চ ফসল ফ্রম ইট অ্যান্ড প্রিভেন্ট ইট অ্যাবিউসেস,
অর্থাৎ আমরা যদি এটা সতর্কতার সাথে, মানে আমরা বিচক্ষণতার সাথে, ওয়াইজলি মানে জ্ঞানের সাথে বিচক্ষণতার সাথে এটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা সুফলটা ভোগ করতে পারবো। আবির বলছে এক্স্যাক্টলি, আই হ্যাভ টু লিভ নাও, আমি এখন যেতে চাই, সি ইউ এগেইন। হাসান বলছে সি ইউ বাই। দেখেছেন তাহলে আবির এবং হাসানের ভিতরে কত সুন্দর করে। হ্যাঁ, এটাই আছে। ইয়েস। এখন এইখানে সামান্য করে আমরা একটু, ফাতেমা আপাত বলেছে। নেক্সট রবিউল ইসলাম, আপনি কি কিছু একটু বলতে পারবেন? আপনি অবশ্যই ফেসবুক ব্যবহার করেন। এই ফেসবুকের মেরিটস অ্যান্ড ডিমেরিটস, দেখেন আমরা সবাই কিন্তু ইংরেজি ভাষাটা কম পারি, তো লজ্জা করা যাবে না, কথা বলতে হবে। হ্যাঁ, প্লিজ সে সামথিং অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফেসবুক। এই ফেসবুকের সুবিধা এবং অসুবিধা কি কি আপনার নিজের ভাষায় বলুন, আপনার নিজের গ্রামার ব্যবহার করে বলুন। যে স্যার, আই হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, আই অলওয়েজ ব্রাউজ ইট। বলুন প্লিজ, স্টার্ট নাও। I want to say something about Facebook. I use Facebook ওকে, every day. ওকে। Uh, Today I use Facebook 30 minutes. Uh, ফর দিতে হবে, ফর 30 মিনিটস, আমি 30 মিনিটের জন্য বা 30 মিনিট ধরে ব্যবহার করি এভরিডে, প্রতিদিন। হুম, হুম। I have watched informative video to from Facebook. ফ্রম ফেসবুক, ওকে, থ্যাংক ইউ। আরো বলুন। বলতে পারেন যে আই আপলোড সামটাইমস, সামটাইমস আই আপলোড মাই ফ্যামিলি ফটো অর মাই ফটো উইথ মাই ফ্রেন্ডস, হ্যাঁ, অর হোয়েন আই গো আউটসাইড অ্যান্ড আই টেক সাম ফটো অ্যান্ড আই রিটার্নিং হোম, আই আপলোড দিস ফটো অন মাই ফেসবুক ওয়ালেট, ফেসবুক প্রোফাইল। It is an important part of modern life for news. নিউজ, নিউজ, বিজনেস। but there are some fake news on Facebook. It's very, হুম, হুম। যখন নির্বাচন ঘনিয়ে আসে বাংলাদেশে, দেখবেন এই নির্বাচনের সময় এক দল আরেক দলকে একটু হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন দল অপর দলের নামে বিভিন্ন রকমের ভুয়া সংবাদ কিন্তু ছড়িয়ে দেয়। নির্বাচনের আগ মুহূর্তে এটা দেখা যায়। তো বলা হচ্ছে যে ফেক নিউজ আর পাবলিশড ইন ফেসবুক। মানে মাঝে মাঝে ফেসবুকে কিন্তু ফেক নিউজ প্রকাশ করা হয়। তারপর বলা হচ্ছে যে দ্য টিনেজ পিপল আর স্টুডেন্টস ইউজ ফেসবুক মোর অ্যান্ড মোর অ্যান্ড ইট ইজ ভেরি হার্মফুল ফর দেয়ার বডি অ্যান্ড মাইন্ড। অর্থাৎ টিনেজ, তরুণ বয়সের যে ছেলেমেয়েরা, এরা কিন্তু এই ফেসবুকটা বেশি ব্যবহার করে এবং এটা তাদের শারীরিক এবং মানসিকভাবে খুব ক্ষতি করে। এইভাবে কিন্তু আমাদেরকে কথাগুলো বাড়াতে হবে। কথা একটা জায়গায় যদি আমরা দাঁড়িয়ে থাকি, আমরা যদি টেন্স জানি, আমরা যদি মডাল সেমি মডালের ব্যবহার জানি, তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো। হুম। কথা বলতে গেলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। টেন্স যদি আপনি জানেন, 7 প্রকার টেন্স, বেশি না, এটা জানলে কথা বলা খুবই সহজ। তো দেখেন এখানে আরো অনেক প্লট আমি দিয়েছি, টপিকস গুলো দিয়েছি, এইগুলোর উপরে কিন্তু আপনারা একটু কথা বলবেন। এখানে আরেকটা টপিকস দেখা যাচ্ছে যে নাস, অবশ্যই। আপনার পাশে কি দুইটা ডিভাইস ওপেন করা আছে? কথাটা রিপিট হচ্ছে, আপনি যখন আনমিউট করছেন আমার কথাটা রিপিট হচ্ছে, দেখেন তো অন্য কোনো ডিভাইসে নেট কানেকশন দেওয়া আছে কিনা। তো আপনি মিউট করে আনমিউট করলে এটা হচ্ছে। আচ্ছা বলেন, আপনি সমস্যা নেই, বলুন ফেসবুক সম্পর্কে বলুন। ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, যা এবার ক্লিয়ার হয়েছে। স্যার, হচ্ছে প্রেজেন্টেশন শুরু করার আগে হচ্ছে কিছু বলতে হয় না? ওইটা আমি হচ্ছে বই বের করছি, ওইখান থেকে আমি একটু আগে পড়ে নিই। অবশ্যই সুন্দর হবে, হ্যাঁ খুব ভালো হবে। হ্যাঁ, আমরাও শুনতে পারবো, পড়ুন। আসসালামু আলাইকুম। Assalamualaikum. In the very beginning, my heartiest thanks to the honorable teacher and my all friends for giving me a chance um, to say something in front of you. Um, Hi everyone, good evening. My name is Nasrin Khanum. Now I am going to start discussion on today's topic. This topic name is Facebook merits and merits. ওকে, মেরিটস অ্যান্ড ডিমেরিটস। হুম, Merits and demerits. I have a Facebook account. হুম, Um,
uh, means বাংলাটা বলুন। I am হুম, আই এম ইউজিং। আমি 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 4 বছর ধরে ফেসবুক চালাচ্ছি, তাহলে কি হবে স্যার? ধন্যবাদ, দেখেন খুব ভালো বলেছেন। হ্যাঁ, বলছি যে এই বাক্যটা একটু খেয়াল করবেন প্লিজ। এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আপনাকে মিউট করে বলি, হ্যাঁ, একটু একটু মিউট করে বলি, আর না আপনি আনমিউট করলে এখানে সমস্যা হচ্ছে, একটু ব্যাড সাউন্ড আসছে। বলা হচ্ছে যে আপনি বলছেন আমি 4 বছর ধরে ফেসবুক ব্যবহার করছি বা করিতেছি। দেখেন একটা টেন্স আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট হ্যাঁ বলবেন একটু পরে। বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। অর্থাৎ আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তারা 5 ঘন্টা ধরে ফুটবল খেলছে, সে 2 ঘন্টা ধরে কাজটি করছে। অর্থাৎ সময়ের উল্লেখ থাকবে এবং একটা চলমান ভাব বুঝাবে। এইটা হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে বলছেন যে আমি 4 বছর ধরে ফেসবুক ব্যবহার করিতেছি বা করছি, সাধু ভাষায় বললে করিতেছি, চলিত ভাষায় করছি। তাহলে এর ট্রান্সলেশনটা কি হবে? আই হ্যাভ বিন। বলুন রবিউল ভাই, বলুন আই হ্যাভ বিন। হুম, আই হ্যাভ বিন ইউজিং, হ্যাঁ, ইয়েস, আই হ্যাভ বিন ইউজিং ফেসবুক ফর 4 ইয়ার্স। হুম, সময় উল্লেখ থাকলে ফর হবে। অবশ্যই সময় উল্লেখ থাকলে মানে কি, এখানে যাবত বা ধরে, বাংলায় যদি যাবত বা ধরে, আপনি বলেছেন যে আমি 4 বছর ধরে ফেসবুক ব্যবহার করছি, তাহলে এই যে 4 বছর ধরে, এই যাবত বা ধরে এমন কোনো কথা থাকলে বাংলায়, তাহলে সেখানে ফর হবে। আপনি কি হেডফোন ব্যবহার করছেন? হেডফোন? কি ব্যবহার করতেছে, এমন হচ্ছে কেন কি জানি, বুঝতে পারতেছি না। অন্য কেউ কথা বললে এমন হচ্ছে না। আর আচ্ছা, যাই হোক। তো দেখেন এখানে আপনি খুব ভালো বলেছেন, যতটুকু বলেছেন এইভাবে কি আমাদেরকে প্রত্যেক দিন কথা বলতে পারে। আমি আরেকটা বিষয় করব, এই যে বাংলা আমি লিখে দিব, মানে আমি বলবো, আপনাদেরকে ইংরেজি করতে হবে। এখানে একটা লেখা রয়েছে, এটা রবিউল ভাই একটু পড়েন তো। গুড মর্নিং। তারপর দেখেন এখানে আশিক এবং শিবেন্দু, দুই বন্ধুর ভিতরে কথা হচ্ছে। গুড মর্নিং, শিবেন্দু বলছে গুড মর্নিং, আর ইউ ইউজিং ইন্টারনেট। এবার ইন্টারনেট নিয়ে একটু কথা বলতে হবে, পড়ুন এটা। গুড মর্নিং, শুরু করুন। হুম, হুম, কিন্তু বলছি গুড মর্নিং, হুম, আর ইউ ইউজিং ইন্টারনেট, ইন্টারনেট, হুম, হুম, ক্যান ইউ ডিসকাস ইউজ ইন্টারনেট, হুম, ইন্টারনেট সম্পর্কে বলতে পারো, ডিসকাস করতে পারো। হুম। হ্যাঁ, ধন্যবাদ আপা, বাংলাটাও বলে যান, খুব ভালো হবে বাংলা। তারপর বলেন শিবেন্দু ও শিওর। শিওর, হুম, সেই পারি। হুম, Uh, we all know that internet is a big invention হুম, of modern science. হুম, yeah, মানে আমরা সকলেই জানি ইন্টারনেট একটা বড় ইনভেনশন, অর্থাৎ হুম। যিনি বলবো ইনভেনশন অর্থ হচ্ছে আবিষ্কার। হুম, হুম, মডার্ন আধুনিক বিজ্ঞানের একটা সুন্দর আবিষ্কার, অনেক বড় আবিষ্কার। হুম, বাট হ্যাভ বাট বাট হ্যাভ ইউ থট, তুমি কি চিন্তা করতে পারো? হুম, 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 আচ্ছা, পুরোটা বলিনি। বাট হ্যাভ ইউ থট হুম। of its merit and demerits, such as আচ্ছা, but have you thought তুমি কি of চিন্তা করেছো? তুমি কি চিন্তা করেছো? হুম, 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 মানে কিন্তু তুমি কি জানো এটার মেরিট এবং ডিমেরিট, সুবিধা এবং অসুবিধা হুম। যে আছে, আছে, হ্যাঁ, স্পেসিফিকেশন, হ্যাঁ, হট, মানে আপনার ইয়া ভাবে হুম, এটা বলতে স্যার আলাদাভাবে, আলাদাভাবে। হুম, টিচার টিচার হুম, হোয়াটস ইউ, তোমার এই সম্পর্কে তোমার ইয়া ধারণা কি, হুম, তোমার ইয়া কি? হুম, আসিফ বলছে আই থিঙ্ক, আমি মনে করি ইন্টারনেট হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ মডার্ন হুম, লাইফ, মানে আধুনিক জীবনে ইন্টারনেট আমাদের একটি অনেক আবশ্যিক একটা অংশ। হুম, ইট ইজ দ্য স্কোর অফ অল ইনফরমেশন, হুম, সোর্স অফ হুম, সব ইনফরমেশন, সোর্স, হুম, সোর্স, সব ইনফরমেশনের জন্য, তথ্যের জন্য একটা ভালো সোর্স হুম, ইন্টারনেট। হুম, আচ্ছা, ইমেইল কমিউনিকেশন, মানে ইমেইল যোগাযোগ, তারপরে তোমার ভিডিও চ্যাট, ভিডিওতে মানে চ্যাটিং করা, সোশ্যাল মিডিয়া, সামাজিক মিডিয়া নেটওয়ার্ক ইত্যাদি, আর বেসড অন ইন্টারনেট, এগুলি সব ইন্টারনেটের উপরে বেস করে আছে আর কি, সেটাই বলছে। শুভেন্দু বলছে এক্স্যাক্টলি, ঠিকই বলছো, হুম। বাট হোয়াট আর দ্য অ্যাবিউসেস ইউ থিঙ্ক,
তুমি কি জানো এটা খারাপ দিকটা কি? হুম। অ্যাবিউসিভ মানে যে মানে খারাপ দিক, খারাপ দিক, হ্যাঁ, খারাপ সাইড, হ্যাঁ, অপব্যবহার, হ্যাঁ। ওয়েল, ভালো কথা। আর দেয়ার মেনি অ্যাবিউসেস অর ডিমেরিটস। হুম। এখানে অনেক, এখানে ইন্টারনেটে অনেক খারাপ দিকও আছে, হুম। আবার অপব্যবহারও আছে। হুম। সাপোজ আই এম এ স্টুডেন্ট, ধরো আমি একজন স্টুডেন্ট। হুম। ইফ আই প্লে গেমস ইন ইন্টারনেট আওয়ার্স আফটার আওয়ার্স, মানে হুম। ঘন্টা পর ঘন্টা যদি আমি ইন্টারনেট খেলি হুম। খেলি মানে দেখি খেলি, তাহলে কি হবে? গেম খেলি হুম। ইন্টারনেটে, ইট ইজ টু ব্যাড, খুবই খারাপ। হুম। অলসো আরো, ওয়ান মে বি এডিক্টেড টু ওয়াচ, হুম। মানে ছবির কথা বলছে আর কি। পর্ন, ছবি দেখতে, হ্যাঁ স্যার, অশ্লীল ছবি। হুম। অশ্লীল ছবি স্যার, হুম। পর্ন মানে অশ্লীল ছবি, হ্যাঁ অশ্লীল স্যার, ছবি, হ্যাঁ। এডিক্টেড হয়ে যায়, হুম। আসক্তি হয়ে যায়। হুম। সেখানে বলছে ইউ আর রাইট, ইউ আর রাইট, ঠিকই বলছো, এক্সাক্ট, ইউ আর রাইট, বাট হাউ ক্যান ইট বি ইউজড ইন ক্রাইম ওয়ার্ল্ড? মানে অপরাধ জগতে, অপরাধ জগতে এটা কিভাবে ব্যবহৃত হতে পারে? হুম। এটা কিভাবে হচ্ছে? হুম। সে বলছে ওকে, ইয়ে, আচ্ছা ঠিক আছে, লেট মি এক্সপ্লেইন, হুম। আমি এটা এক্সপ্লেইন করছি। হুম। ইন্টারনেট ইজ ইউজড ফর মেনি ক্রাইমস। হুম। ইন্টারনেটে অনেক ক্রাইম হয়, ক্রাইম মানে স্যার ইয়া, হুম। কি বলবো এটাকে? অপরাধ, অপরাধ। অপরাধ, অপরাধ স্যার, হুম। অপরাধ হয়। তারপরে কি ওলা মার্কে, কোথায় গেলাম কোথায় গেলাম কোথায়, এই যে। ক্রাইম ওয়ার্ল্ড, হুম। ক্রাইম ওয়ার্ল্ড আছে। এই যে হচ্ছে মেনি ক্রাইমস আছে। ইউ নো, হুম। তুমি জানো, হুম। দেয়ার ইজ এ ক্রাইম কল্ড সাইবার ক্রাইম। হুম। সবচেয়ে বড় ক্রাইম হলো কি সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম। হুম। জি স্যার। ইট ইজ ডান থ্রু ইন্টারনেট, এটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হয়ে আসে, সম্পন্ন হয়, মেসেজ না স্যার? হুম। হুম, ইট ইজ অবশ্যই, ডান। অবশ্যই। হুম। আচ্ছা, সুমিন্দু বলছে ঠিকই মানে, বাট ক্যান ইউ ক্লারিফাই, তুমি কি এটা কি ইয়ে করতে পারবা? হুম। ইট ইজ এ লিটল মোর, হুম। ইট ইট ইজ ইট এ লিটল লিটিল মোর। মোর, হ্যাঁ, মানে শিবেন্দু বলছে কি, ঠিক আছে, বাট কিন্তু ক্যান ইউ ক্লারিফাই ইট এ লিটিল মোর, তুমি কি এটাকে একটু ক্লারিফাই মানে ব্যাখ্যা দিতে পারবে যে কত ধরনের ক্রাইম হয়? হুম। কিছু অল্প কিছু কি ব্যাখ্যা দিতে পারবে? ব্যাখ্যা দিতে পারবে? আচ্ছা, দেখেন নিচে আরো রয়েছে, এটা আমরা বাসায় পড়বো। তবে আমাদের মেইন কাজ হবে কি, আগামীকাল শুক্রবার আমি যদি ক্লাস নেই, নাও নিতে পারি, তো আপনারা আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট, হ্যাঁ, নেক্সট রুটিন অনুসারে নিব। আচ্ছা, তো দেখেন বলা হচ্ছে কি, আমি আপনাদের একটা ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি, আপনারা 5 থেকে 6টা বাক্য লিখবেন এই ইন্টারনেট বা ফেসবুক ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। আপনারা এখান থেকেও হেল্প নিতে পারবেন। তো এই 5 থেকে 6টা বাক্য বাংলায় লিখবেন যে আমি ইন্টারনেট ব্যবহার করি, আই ইউজ ইন্টারনেট। তারপর বলতে পারেন যে আমি বলতে পারেন যে ইন্টারনেট, ইন্টারনেট অ্যাকাউন্ট। ইয়েস। আচ্ছা, তারপর বলতে পারবেন যে ইন্টারনেট ব্যবহারের কিছু সুবিধাও রয়েছে, কিছু অসুবিধাও রয়েছে, দেয়ার আর সাম মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং ইন্টারনেট। ইন্টারনেট, হ্যাঁ, যেমন আপনি সুবিধাগুলো বলতে পারেন যে আমরা বাসায় বসে অনলাইনে ভার্চুয়ালি ক্লাস করতে পারছি, তারপর আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছি। আর হ্যাঁ, আর ডিমেরিটস গুলা কি বলবেন? ডিমেরিটস হচ্ছে যখন আমাদের আইডি হ্যাক করে, যারা হ্যাকার রয়েছে, ক্রাইম যারা করে, তখন আমাদের আইডি হ্যাক করে আমাদের কাছে বিভিন্ন টাকা দাবি করে বা বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয়। তো এই ধরনের মাত্র 5 থেকে 6টি বা 10টি বাক্য আপনারা বাংলায় লিখবেন, ওইটা পারলে ইংলিশে করবেন, না পারলে আমি করে দিব। ঠিক আছে, যেভাবে হ্যাঁ, হ্যাঁ, ভুল হইলে আমি অবশ্যই বলে দিব, কারণ কি আমাদের এইভাবে আগাতে হবে, অর্থাৎ আপনি যদি খুব ভালোভাবে কথা বলতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে, হ্যাঁ, হ্যাঁ, এখন পুরো দমে আগাইতে হবে, কারণ দেখেন আপনি যদি এখনো বসে থাকেন তাহলে কিন্তু পারা যাবে না, আমরা যথেষ্ট গ্রামার, হ্যাঁ। হুম। 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 হ্যাঁ, তো আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে এই প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে, কথা বলা শিখতে হবে। আর কথা বলতে, হ্যাঁ, হ্যাঁ, কথা বলতে গেলে কি হবে দেখেন, আমি অলরেডি বলেছি যে আমাদেরকে এই সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ আমি বাংলা দিয়ে দিব, ওখান থেকে আপনারা ইংলিশে কথা বলবেন। আমি বাংলা দিব, যেমন আমার নাম মিম, কেবল যে বাক্যগুলা বলেছি, মাই নেম ইজ মিম। হুম। মাই নেম ইজ মিম, আমার নাম মিম। আমার বয়স 25 বছর, আই এম 25 ইয়ার্স ওল্ড। আই এম 25 ইয়ার্স ওল্ড। তারপর বলেছি যে মনে করেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এটার ইংলিশ কি হবে? আই রিড ঢাকা ইউনিভার্সিটি, বা ইউনিভার্সিটি ইন ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ খুলনা, হ্যাঁ, এমনটি লেখা থাকে। তো দেখেন এখানে এই বাক্যগুলো
কিভাবে আমরা সাজাই সেই জায়গাটা একটু আপনাদের দেখাতে চাই। যেমন আমি ছিলাম, আই ওয়াজ। যদি বলা হয় আমি হই, প্রাথমিক যে কথাগুলো রবিউল ভাইয়া খেয়াল করবেন, আমি হই আই অ্যাম, আমি হব আই উইল বি। আচ্ছা যদি বলো আমি একজন ডাক্তার হব, I will be a doctor. আচ্ছা তুমি ছিলে তখন কি হবে? ইউ ওয়্যার। আচ্ছা হ্যাঁ, ইউ ওয়্যার, হ্যাঁ তুমি তুমি ছিলে। আবার তুমি হও, ইউ আর হবে, কি হবে? যদি বলা হয় তুমি হও একজন কৃষক, ইউ আর এ ফার্মার। ইউ আর এ ফার্মার, দেখেন কিভাবে বাক্য মানে প্রাথমিকভাবে সাজাতে হয়। তুমি হও একজন ডাক্তার, ইউ আর এ ডাক্তার। কিন্তু কিন্তু দেখেন বাংলা বাক্যে হও কথাটা লেখা থাকে না, এটা থাকে তুমি একজন ডাক্তার, ইউ আর এ ডক্টর, ইউ আর এ ফার্মার। ওখানে এই হও, এই যে ভার্ব, এটাকে কিন্তু আপনাকে মনে মনে এনে বসাতে হবে, মনে মনে এনে বসাতে হবে। তুমি হবে, ইউ উইল বি, কি হবে? ইউ উইল বি, তুমি হবে। হ্যাঁ সে ছিল, কি হবে? হি ওয়াজ। সে হয়, হি ইজ, কি হবে? হি ইজ। সে হবে, সে হবে, হি হি উইল বি। সে ছিল, শি ওয়াজ। দেখেন সে স্ত্রী ছিল, যদি হ্যাঁ এখানে হি ওয়াজ দিলে হয়। সে হয়, শি ইজ। যদি বলা হয় সে হয় একজন গৃহিণী, তাহলে কি হবে? শি ইজ এ হাউস ওয়াইফ। যদি বলা হয় সে একজন ডাক্তার, She is a doctor. She is a doctor. যদি বলা হয় সে একজন ডাক্তার নয়, ডাক্তার না। ধন্যবাদ, সবাই অংশগ্রহণ করেন। শি ইজ নট এ ডক্টর। যদি বলি সে কি একজন ডাক্তার, Is she a doctor? দেখছেন কি হবে? তখন এই এই ভার্বটা প্রথমে আসবে, ইজ শি এ ডক্টর, সে কি একজন ডাক্তার। আচ্ছা তারপর দেখেন সে হবে, তাহলে কি হবে? শি উইল বি। যদি বলা হয় সে একজন ডাক্তার হবে, She is, সে একজন ডাক্তার হবে না, she will be not a doctor. She won't be. ডক্টর। দেখেছেন? তাহলে এইভাবে এইখান থেকে আমি দিয়ে দিব এগুলো গ্রুপে, সবাই চেষ্টা করবেন। আমার ছিল, আই হ্যাড। আমার একটি কুকুর ছিল, আই হ্যাড এ ডগ। আমার একটি গরু ছিল, আই হ্যাড এ কাউ। আমার একটা বিড়াল ছিল, আই হ্যাড এ ক্যাট। আমার একটা বিড়াল ছিল না, আমার আছে, কি হবে? I have. আই হ্যাভ। আমার নেই, I have no. আই হ্যাভ নো, থ্যাংক ইউ। আমার আমার কোনো কলম নেই, আই হ্যাভ নো পেন। আই হ্যাভ নো পেন, তখন কি বলবেন? তখন বলতে হবে আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নেই। হুম। আচ্ছা এইবার দেখেন এখানেও কিছু বাক্য দেখাই। বলা হচ্ছে যে এই ধরনের বাক্য, আমার করতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ডুইং। হ্যাঁ ফিল লাইক এর ব্যবহার এই যে আমার কাজ, আমার কাজ করতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ডুইং ওয়ার্ক। আচ্ছা আমি তাকে দিয়ে করাই, দেখেন আই মেক হিম ডু। পজিটিভ, হ্যাঁ পজিটিভ ভার্বের ব্যবহার, আই মেক হিম ডু, আমি তাকে দিয়ে করাই। হ্যাঁ আমি তাকে দিয়ে করিয়েছিলাম, মেকের পরিবর্তে মেড। আমি এই ক্লাসগুলো আবার সুন্দরভাবে নিব, দেখবেন আপনাদের জড়তা কেটে যাবে। আমি তাকে দিয়ে করিয়েছিলাম, আই মেড হিম ডু। হ্যাঁ আমি তাকে দিয়ে করাবো, আই উইল মেক হিম ডু। আই উইল মেক হিম ডু। হ্যাঁ আচ্ছা দেখেন আমি তাকে করতে দেই, অর্থাৎ অনুমতি দেয়, ইয়েস আই লেট হিম ডু, কি হবে? আই লেট হিম ডু। হ্যাঁ আচ্ছা তো দেখেন এখানে আমি তাকে করতে দিয়েছিলাম, ওই লেটের পাস্ট ফর্মও কিন্তু লেট, ভি টু। আই লেট হিম ডু। এখানে লেট দেখেন লিখে দিয়েছি, অতীত অর্থে ব্যবহার করা হয়েছে। আমি তাকে করতে দিয়েছিলাম, আই লেট হিম ডু। So late. ইয়েস, কিছু কিছু আপা হোসনে এটা ফাতেমা আপা ঠিক বলেছেন যে কিছু কিছু ভার্ব রয়েছে, এই ভার্বগুলোর তিনটা ফর্মই এক। হ্যাঁ যেমন কাট কাট কাট, কাট মানে কেটে ফেলা। লেট লেট লেট, হ্যাঁ অনুমতি দেওয়া। আমি তাকে করতে দিব, আই উইল লেট হিম। তো দেখেন আগামী ক্লাসে আমি কিভাবে আপনাদেরকে দিয়ে শিখাবো, সেটা হচ্ছে আমি এখানে বাংলা দিয়েছি যে আমি তাকে করতে দিব, আই উইল লেট হিম, কিন্তু আগামী ক্লাসে কি থাকবে? বাংলা দেওয়া থাকবে, ইংরেজি আপনারা বলবেন, ইংরেজি এখানে থাকবে না। আমি সেইভাবে প্র্যাকটিস করাবো, বুঝতে পেরেছেন? হ্যাঁ এইটা সব থেকে প্র্যাকটিক্যাল হবে। আমি বাংলা দিয়ে দিব, ইংরেজি আপনারা বলবেন, না পারলে আমি হেল্প করবো, আর পারলে তো ভালো। ঠিক আছে? ঠিক আছে। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, আল্লাহ হাফেজ, গুড নাইট। স্যার গুড নাইট। ওকে।